বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। وقفت حروفي عند باب نشيدي والشوق يركض في مجال وريدي والريشة الخضراء تهتف في يدي هيا ابدئي يا ريشتي وعيدي. وقفت حروفي عند باب نشيدي والشوق يركض في مجال وريدي والريشة الخضراء تهتف في يدي هيا ابدئي يا ريشتي وأعيدي. يا قارئ القرآن داوي قلوبنا بالتلاوة تزدان بالتجويد. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد فقد قال المؤلف رحمه الله تعالى وأنواع العبادة التي أمر الله بها مثل الإسلام والإيمان والإحسان ومنه الدعاء والخوف والرجاء والتوكل والرغبة والرهبة والخشوع والخشية والإنابة والاستعانة والاستعاذة والاستغاثة والذبح والنذر وغير ذلك من أنواع العبادة التي أمر الله بها كلها لله تعالى. والدليل قوله تعالى وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا إلى آخره. আল্লাহ পাকের সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাজিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমাদের ধারাবাহিক আলোচনা আল উসুলুস সালাসা বা তিনটি মূলনীতি নামক কিতাব থেকে চলে আসছে বেশ কিছুদিন ধরে। আজকে আলোচনা সম্পর্ক গত সপ্তাহের আলোচনার সাথে, গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম শেষখানে এবাদতের প্রকরণ, এবাদত কত রকমের, বিভিন্ন দিক থেকে এবাদতের প্রকরণ বা ভাগ উল্লেখ করেছিলাম, সেগুলি আর ফেরাচ্ছি না। উদাহরণস্বরূপ বেশ কিছু এবাদতের সম্পর্ক অন্তরের সাথে, হৃদয় কলবের সাথে, কিছু এবাদতের সম্পর্ক জবানের সাথে, বাকশক্তির সাথে, কিছু এবাদতের সম্পর্ক মানুষের অঙ্গ প্রত্যঙ্গের সাথে, শরীরের সাথে, কিছু এবাদতের সম্পর্ক হচ্ছে ধন সম্পদের সাথে। এইভাবে বিভিন্ন এবাদতগুলি উল্লেখ করা হয়েছিল এবং সেগুলির ব্যাখ্যা করা হয়ে গেছে। আজকে প্রত্যেকটি এবাদত, যে এবাদতগুলি এখানে উল্লেখ করেছেন উদাহরণস্বরূপ, সেগুলির দলিল প্রমাণ কোরআনে কারীম থেকে এবং তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে। বলছেন ওয়াগাইরু যালিকা মিন আনওয়াইল ইবাদা, যেই ইবাদতগুলি উল্লেখ করলাম, ইসলাম, ঈমান, ইহসান, দুআ, খৌফ, রাজা, তাওয়াক্কুল ইত্যাদি ইত্যাদি, এছাড়াও মিন আনওয়াইল ইবাদা, বহু রকমের ইবাদত রয়েছে, বহু ধরনের ইবাদত রয়েছে। আল্লাতী আমার আল্লাহ বিহা, যেগুলির আল্লাহ পাক নির্দেশ প্রদান করেছেন যে সেগুলি তোমরা সম্পাদন করবে রব্বুল আলামিনের জন্য, তোমাদের সৃষ্টিকর্তার জন্য, তোমাদের মাবুদের জন্য, একমাত্র তার সাথে খাস রাখবে, কাউকে ওইসব ইবাদত বন্দেগীতে শরীক করবে না। কুল্লুহা লিল্লাহি তাআলা, সবগুলি ইবাদত একমাত্র মহান আল্লাহর জন্য। ইবাদত যখন, তো ইবাদত কার? আল্লাহর। এগুলি যখন ইবাদত, আর এই ধরনের আরো বহু রকমের ইবাদত রয়েছে, এক কথায় যতগুলি ইবাদত রয়েছে সবগুলি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদতের জন্যই মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা ফাতিহাতে অঙ্গীকার করছেন বারবার করে, প্রত্যেকবার যতবার সূরা ফাতিহা পড়ছেন, ফরজ নামাজে হোক আর নফল নামাজে হোক, সুন্নতে হোক আর ভেতরে হোক আর নামাজের বাইরে হোক, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র তোমারই ইবাদত করি
আর তোমার কাছেই একমাত্র সাহায্য চাই। তো ইবাদত একমাত্র তোমার করি আল্লাহ। তো ইবাদত আল্লাহর সাথে খাস, ইবাদতে শরীক করা হচ্ছে বড় শিরক। ইবাদতে কাউকে কোনো ভাগ দিয়ে দেওয়া হচ্ছে বড় শিরক, যা ইসলাম থেকে বের করে দেয়। এখন প্রত্যেকটি ইবাদত বন্দেগীর দলিল পেশ করছেন। ওয়াদ-দালিল কওলুহু তাআলা, আর এসব গলির দলিল প্রমাণ হচ্ছে মহান আল্লাহর বাণী। প্রথম দোয়া সম্পর্কে, যেহেতু ইসলাম, ঈমান আর ইহসানের পরে দোয়ার কথা উল্লেখ করেছেন লেখক। ওয়া মিনহু দুআউ, ওই সব ইবাদতগুলি যে বহু রকমের ইবাদত রয়েছে, তার এক রকমের ইবাদত, এক ধরনের ইবাদত হচ্ছে কি? দোয়া। এখন দোয়ার দলিল কি? এই আয়াতে দোয়ারও দলিল রয়েছে আর সিজদারও দলিল রয়েছে, দুটোই রয়েছে। দোয়াও একমাত্র আল্লাহর জন্য, যেহেতু সেটি শুধু ইবাদত না, গুরুত্বপূর্ণ ইবাদত, হ্যাঁ, বড় একটি ইবাদত। আর সিজদাও একমাত্র আল্লাহর জন্য। একটি ছোট্ট আয়াতে সূরা জিনের দুইটি ইবাদতের দলিল রয়েছে যে এই ইবাদতগুলি একমাত্র আল্লাহর জন্য, আর কারোর জন্য নয়। মহান আল্লাহর বাণী হচ্ছে ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা, আর নিঃসন্দেহে মসজিদ সমূহ, সিজদার স্থানগুলি, মসজিদ কোন সেগা, যারা আরবি গ্রামার বুঝেন, কে কি আরবি গ্রামার বুঝেন একটু হাত উঠান তো দেখি। যারা একটু আরবি গ্রামার পড়েন, দুইটা হাত বাস, আরে কমপক্ষে তিন, সর্বনিম্ন বহু বচন তো হইতে হবে তিনটা। হ্যাঁ, উঠিয়েছে, আচ্ছা, ফ্যাশন না যাই, হ্যাঁ পড়বো ইনশাল্লাহ। ভালো, এটাকে সৎ নিয়ত আর কি, নামাল আমল বিন নিয়ত। হ্যাঁ, বেতে পারে মায়াকুন আরবিতে একটি আছে, আগামীতে হব এই হিসাবে, জি বলা যেতে পারে। আরবি গ্রামারে কি বলছিলাম? মসজিদ কোন সেগা? কোন সেগা? ইসম জারফ। জারফ, জারফ মানে হচ্ছে, জারফ দুই রকম, জারফে জামান এবং মাকান, হয় কালগত জারফ অথবা জারফ মানে হচ্ছে পাত্র বা ক্ষেত্র। কালগত তো কালকে ক্ষেত্র বলে, বা সময় 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 সময়ও একটা ক্ষেত্র। ধরেন আপনার লাইফে একটা সময় পেয়েছেন, ওইটা আপনার ক্ষেত্রে, কাজের একটা ক্ষেত্র, এই সময় সুযোগটা পেয়েছেন। আর স্থানও একটা ক্ষেত্র, জারফে মাকান। তো মসজিদ মানে তাহলে কি হবে? সেজদার স্থান বা সেজদার জায়গা। আর সেজদার সময়কাল, এরও সম্ভাবনা রয়েছে, কিন্তু এখানে জারফে মাকান বোঝানো হয়েছে। এখানে জারফে মাকান মানে স্থানগত জারফ বোঝানো হয়েছে। তাহলে মসজিদের জমা হচ্ছে মাসাজিদ, মানে সেজদার স্থান সমূহ, সেজদার জায়গাগুলি। কার? ও আন্নাল মাসাজিদা, কোরআনের তাফসীর শাব্দিক বোঝার চেষ্টা করেন, কারণ শব্দ শব্দ যদি বুঝে নেন তাহলে ভুলবেন না। আর যদি টানা অনুবাদ বুঝেন তো ভুলে যাবেন, ধরতে পারবেন না। ওয়ান্নাল মাসাজিদা, নিঃসন্দেহে সেজদার স্থানগুলি কার জন্য? লিল্লাহ, আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর জন্য। ফালা তাদউ মা আল্লাহি আহাদা, সুতরাং আল্লাহর সাথে কাউকে আহ্বান করিও না। আগের অংশে সেজদার কথা উল্লেখ করা হইল, তাহলে সেজদা কার জন্য? আল্লাহর জন্য। আর দ্বিতীয় অংশে ফালা তাদউ মা আল্লাহি আহাদা, আল্লাহর সাথে অন্য কাউকে ডেকো না। দোয়ার কথা উল্লেখ করা হইল, ঠিক না? দোয়া কার জন্য? একমাত্র আল্লাহর জন্য, সেই জন্য আর কাউকে ডেকো না। তাহলে একটি ছোট্ট আয়াতে দুইটি গুরুত্বপূর্ণ ইবাদতের দলিল রয়েছে যে এই ক্ষেত্রে আল্লাহ এক ও একক। দোয়ার ক্ষেত্রে আল্লাহ এক ও একক, সেজদার ক্ষেত্রে আল্লাহ এক ও একক। সেজদাকে ভাগ করব না, সমস্ত সেজদা আল্লাহর জন্য, আর সমস্ত দোয়া আল্লাহর জন্য, আর কাউকে ডাকবো না। অসাধারণ ক্ষেত্রে সেজদার ভাগ করব না, যে এটা হচ্ছে তাজিমের সেজদা, সুতরাং কবর, মাজার বা জিন্দা পীর, মুর্দা পীর কে তাজিমের সেজদা করা যাবে না। সেজদা সবগুলি কার জন্য? লিল্লাহ, আল্লাহর জন্য। আল্লাহর জন্য যখন সেজদা, তো আল্লাহর এই সেজদায় কেউ শরীক নেই। এতটুকু তো বুঝলেন, কিন্তু আর একটা গুরুত্বপূর্ণ কথা বুঝতে হবে, সেটা হচ্ছে সেজদার স্থানগুলি, মাসাজিদ মানে, তাই না? তো সেজদার স্থান কোনগুলি? সেজদার স্থান কোনগুলি? কোনটা সেজদার স্থান? মসজিদ। বাইরে কোথাও নামাজ পড়া যাবে না, সেজদা করা যাবে না?
তাহলে কি বুঝা, তাহলে মসজিদকে শুধু সিজদার স্থান বলা তো ভুল হয়ে গেল। যেখানে যেখানে নামাজ পড়া যায়, কোথায় কোথায় নামাজ পড়া যায়? সারা পৃথিবী, বাস নাপাক কিছু না থাকলে হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুইলাত লিয়াল আরদু মাসজিদান, সারা পৃথিবীর ভূমিকে, জমিনকে আমার জন্য কি করা হয়েছে? মসজিদান, সেজদার স্থান করা হয়েছে। এখানে মসজিদ শব্দ বলতে সেজদার স্থান করা হয়েছে। তাহলে এই আয়াতের তাফসীর কি হবে? এটা যদি নিই তাহলে যে সেজদার স্থানগুলি মানে পুরা জমিন কার? আল্লাহর। যখন জমিন আল্লাহর, সেজদার জায়গাগুলি আল্লাহর, এই জমিন আল্লাহ দিয়েছেন, তো আল্লাহর জমিনে আবার জিলানিকে সেজদা করবে, কবরকে সেজদা করবে, দেবদেবীকে সেজদা করবে, দুর্গাকে সেজদা করবে, দরগাকে সেজদা করবে, না রব্বুল আলামিনকে সেজদা করবে? রব্বুল আলামিনকে সেজদা করবে। বুঝা গেছে? জি। একটা সেজদার স্থান তো বুঝে নিয়েছেন মাশাআল্লাহ, কিন্তু আর একটা সেজদার স্থান আজকে বুঝাবো। সেজদার স্থানগুলি আল্লাহর মানে জমিন আল্লাহর, মানে জমিনই হচ্ছে সেজদার জায়গা, ঠিক না? আর কোন সেজদার জায়গা আছে? আর কোন সেজদার জায়গা আছে? ব্রেনকে দৌড়ান যে কোথাও খুঁজে পাই কিনা সেজদার জায়গা। সেজদার জায়গা, আচ্ছা আপনাকে যদি জিজ্ঞেস করি এই কপালটা সেজদার জায়গা কিনা? সেজদার জায়গা না? এখান দিয়ে সেজদা করি না? এই হাত দুটা সেজদার জায়গা কিনা? হাত দুটা দিয়ে সেজদা করি না? পা দুটা যে দাঁড় করে রাখি, মাটিতে ঠেকে রাখতে হবে, উঁচা করে রাখলে হবে না, তো মাটিতে ঠেকে রাখতে সেজদার জায়গা পা দুটা না? নাকটা সেজদার জায়গা না যে ঠেকাইতে হবে সেজদাতে? কয়টা অঙ্গ ঠেকাইতে হবে? হাঁটু দুটা ঠেকাইতে হবে, ঠিক না? ওমের তো আন আসচুদা আলা সাবআতি আযম, আমি আদিষ্ট হয়েছি যে 7টি হাড়ের ওপর, হাড্ডির ওপর যেন আমি কি করি? সেজদা করি। তাহলে 7টি হাড্ডি হচ্ছে সেজদার স্থান। হ্যাঁ, পেটটা আপনার সেজদার স্থান না, সেজদাতে ঠেকে না, কিন্তু কপাল হচ্ছে সেজদার স্থান, তাই না? জি হ্যাঁ। তো এখন এখানে তাহলে কি করে দিলাম? মাসাজিদ কাকে বললাম? তাহলে সেজদার স্থান, সেজদার অঙ্গ। এগুলো যদি একটু ভাষা চেঞ্জ করে দিই তাহলে সেজদার স্থানকে কি বলবো? সেজদার অঙ্গ। এই দিয়েও তাফসীর করা যেতে পারে, আর এটাও দ্বিতীয় তাফসীর। একাধিক তাফসীর একটা আয়াতের হইতে পারে যদি ওতে অবকাশ থাকে। বুঝা গেছে? ও আন্নাল মাসাজিদা লিল্লাহ, সেজদার অঙ্গগুলি, এখন স্থান থেকে একটু ভাষা চেঞ্জ করে দেখি বলেন সেজদার অঙ্গগুলি কার? কপাল কে দিয়েছে? নাক কে দিয়েছে? দুই হাত কে দিয়েছে? দুই হাঁটু কে দিয়েছে? দুই পা কে দিয়েছে? আল্লাহ, ঠিক না? ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ, সেজদার অঙ্গগুলি আল্লাহর। সুতরাং আল্লাহর দেওয়া অঙ্গ দিয়ে অন্য কাউকে সেজদা করিও না। ফালা তাদু মা'আল্লাহি আহাদা। বোঝা গেছে? এইভাবে তাফসীর বুঝতে হবে। আচ্ছা, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সেজদার কথা উল্লেখ করলেন তো বলতে ফালা তাসজুদু মা'আল্লাহি আহাদা বলতেন, আল্লাহর সাথে অন্য কাউকে সিজদা করিও না। ফালা তাদু কেন বয়ান করলেন? আলোচনা চলছে, সেজদার বলতেন সেজদার জায়গাগুলি হচ্ছে আল্লাহর, সুতরাং আল্লাহ ছাড়া কাউকে সিজদা করিও না। কথার ভঙ্গিমা তো এরকমই মনে হয়, হইলে ভালো মনে হচ্ছে, কিন্তু আল্লাহ ভঙ্গিমা পরিবর্তন করে দিয়ে বলছেন ফালা তাদু মা'আল্লাহি আহাদা, আল্লাহ ছাড়া অন্য কাউকে ডেকো না। কেন বললেন? কি কারণ? সেজদার মধ্যে দোয়া, একটা এটাও বোঝা গেল যে সেজদায় সবচাইতে বেশি বান্দা আল্লাহর নিকটবর্তী হয়ে আল্লাহর কাছে দোয়া করে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারী হাদিস রয়েছে, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, সবচাইতে নিকটবর্তী হয়ে যায় আল্লাহ পাকের বান্দা যখন সেজদায় থাকে। ফাজতাহিদু ফিদ দুআ, সুতরাং তোমরা সেজদায় পড়ে দোয়াতে চেষ্টা চালাও, মেহনত করো। ফাকামিনুন আইয়ুস্তাজাবা লাকুম, আশা করা যায় বা উপযোগী এই সেজদার সময়টি যে তোমাদের দোয়া কবুল করা হবে। আর কিছু? যদি আল্লাহ বলতেন ফালা তাসজুদু ফালা তাদু না বলে, তাহলে শুধু একটি ইবাদত জানতেন যে আল্লাহর জন্য কি ইবাদত, খাস সেজদা জানতেন, কিন্তু দোয়াটা জানতে পারতেন না। কিন্তু দোয়াটা বাড়িয়ে দেওয়াতে কি জানতে পারলেন? যেমন সেজদা আল্লাহ ছাড়া কাউকে চলে না, তেমনি দোয়াও আল্লাহ ছাড়া কারো কাছে করা। ইয়া আল্লাহ, আল্লাহুম্মা রব্বানা বলে ডাকবেন, ইয়া গাউস বলে ডাকবেন না, ইয়া জিলানি বলে ডাকবেন না, ইয়া খাজা, ইয়া বাবা বলে ডাকবেন না। বোঝা গেছে? ওটাও জানা গেল, ওটাও জানা গেল। সূরা জিন আয়াত নম্বর 18, ফামান সারাফা মিনহা শাইআন লিগাইরিল্লাহ, সুতরাং
এসব ইবাদত বন্দেগীর কোনো কিছু যদি আল্লাহ ছাড়া অন্যের দিকে ফিরিয়ে দেয়, সেজদা হচ্ছে আল্লাহর, এক দুটা সেজদা কখনো আল্লাহ ছাড়া অন্যকে ফিরিয়ে দিলেন, অন্যকে দিয়ে দিলেন, আল্লাহর কাছ থেকে নিয়ে অন্যকে দিলেন। যেমন সেজদার ভাগ বেরলভীদের মজহাবে, ভারত বাংলাদেশে যে বেরলভী রেজবিরা রয়েছে, কবর মাজার পন্থীরা, যতগুলি সুফিদের যারা বেরলভী তরিকার সুফির আবার দুই ভাগে ভাগ হয়েছে। জি, তো ওরা বলছে যে সেজদা দুই রকম, একটা হচ্ছে সেজদা এবাদতের সেজদা, ওইটা আল্লাহ, আর তাজিমের সেজদা ওইটা মাজার, কবর, জিন্দা পীর, মুর্দা পীর, জন্য সবাইকে সেজদা করে। ওরা পীরকে সেজদা করে, পায়ে সেজদায় পড়ে থাকে, কবরে মাজারে সেজদা করে। তো এরা বড় শিরক করে। বলছেন লেখক, সুতরাং সেজদা অথবা দোয়া দুটি কথা যেহেতু উল্লেখ হইল, আর এর আগে যতগুলি ইবাদত উল্লেখ হয়েছে, মিনহা মানে মিন আনওয়াইল ইবাদত, যতগুলি ইবাদতের কথা উল্লেখ করলাম, এই ধরনের যে কোনো ইবাদতের সামান্য কিছু যদি আল্লাহ ছাড়া অন্যের দিকে ফিরিয়ে দেয় কোন ব্যক্তি, ফাহুয়া মুশরিকুন কাফিরুন, সেই ব্যক্তি মুশরিক, একত্ব প্রতিষ্ঠাকারী না, বহুত্ববাদী। আল্লাহর একত্বে বিশ্বাসী নয়, সে বহুত্ববাদে বিশ্বাসী। হ্যাঁ, যেমন হিন্দু বহুত্ববাদে বিশ্বাসী, ঠিক না? বহু দেব দেবী রয়েছে তাদের। যারা অন্য ধর্মে রয়েছে তারা বহুত্ববাদে বিশ্বাসী। খ্রিস্টানরা তৃতীয়বাদে বিশ্বাসী, তিন খোদাই বিশ্বাসী। তো মুসলিম সমাজের লোকেরাও যদি কবর মাজারকে সেজদা করে, কবরওয়ালাকেও ডাকে, তাহলে তারাও বহুত্ববাদে বিশ্বাসী, কোনো পার্থক্য নেই। মুসলিমের কাফেরের সাথে, হিন্দুর সাথে, বুদ্ধিস্টের সাথে, খ্রিস্টান সাথে পার্থক্য হচ্ছে তৌহিদ আর শিরকের। আমরা এক আল্লাহর ইবাদত বন্দেগী করি, ওরা বহু আল্লাহরও করে আর অন্যরও করে, বহুর পূজা করে, বহুর ইবাদত করে। একত্ব এবং বহুত্বের পার্থক্য, এই পার্থক্য যদি না থাকে তাহলে শুধু আমরা নামাজ পড়েন না, আমরা রোজা রাখেন, এই পার্থক্য করে লাভ নেই, মুসলিম হওয়া যায় না। কারণ শেকড় থেকে শুরু করতে হবে। শেকড় হচ্ছে তৌহিদ, ইসলামের শেকড় হচ্ছে তৌহিদ। জি, একমাত্র আল্লাহর জন্য ইবাদত করা। গাছের শেকড় না থাকলে, এমন কোন গাছ দুনিয়ায় জানা নেই যে গাছে বলছে শিকড়বিহীন একটা গাছ আমাদের গ্রামে আছে, ঝুলছে। মুশরিকুন কাফের, সে মুশরিক বহুত্ববাদী। আর কাফের এই জন্য যে আল্লাহর তাওহীদকে অস্বীকার করলো। আল্লাহ পাক নবী রাসূলগণকে আল্লাহর একত্ব তাওহীদ নিয়ে পাঠিয়েছেন, আল্লাহর একত্বকে অস্বীকার করলো। আল্লাহ আহাদ, আল্লাহ কি বলছেন? বল, হে নবী বলো আল্লাহ আহাদ মানে কি? এক ও একক। আল্লাহ ওয়াহিদ বলেননি। আল্লাহ ওয়াহিদ যদি বলতেন আল্লাহ এক বলতেন। এখানে আহাদ মানে এক ও একক। জি, আল্লাহ এক ও একক কোরআন ঘোষণা করছে, ইন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের ইলাহ হচ্ছে ইলাহ নদী, এক ইলাহ। আর এ বলছে যে না না না, ইবাদত বন্দেগীতে আল্লাহর সাথে এদেরও ভাগ আছে। ঠিক আছে, ক্ষমতাতে আল্লাহ এদেরকেও ভাগ বন্টন করে দিয়েছেন, এদেরও ক্ষমতা আছে ছেলে দেওয়ার ভালো করার। তারা কি করলো? কাফের হলো, মুশরিকও হলো এবং কাফের হলো। কাফের হলো কারণ তারা কোরআন অস্বীকার করে, আল্লাহর তাওহীদকে অস্বীকার করে, ইসলামের বুনিয়াদী বিষয় যেগুলি মৌলিক বিষয় সেগুলিকে অস্বীকার করে। আচ্ছা, কাফের দলিল কি? কাফের বা মুশরিক আর কোনদিন পরিত্রাণ পাবে না এরা, যদিও নিজের নাম মুসলিম হোক না কেন। এর দলিল হচ্ছে কওলুহু তাআলা, মহান আল্লাহর বাণী, ওমান ইয়াদউ মা আল্লাহ ইলাহান আখার, যারা আল্লাহর সাথে অন্য কোন উপাস্যকে ডাকবে, আহ্বান করবে, ইয়া হে বাবা উদ্ধার করো, হে খাজা, হে জিলানি, হে শাহজালাল ইত্যাদি, অন্য কোন এলাহকে এলাহান আখার, আল্লাহর সাথে। একথা বলে আল্লাহকে ডাকলো না, শুধু ওদেরকে, কথা নয়, আল্লাহর সাথে। আল্লাহর সাথে মানে কি? আল্লাহকেও ডাকে আর ওদেরকেও ডাকে। নামাজের সময় আল্লাহকে ডাকে আর ওরসের সময় ওদেরকে ডাকে। এদেরকে আল্লাহ মুসলিম বললেন না মুশরিক বললেন? দেখেন, কাফেরুন বলেছেন আল্লাহ পাক। ওমান ইয়াদউ মা আল্লাহ ইলাহান আখার, আল্লাহর সাথে অন্য উপাস্যকে যারা ডাকবে, লা বুরহান লাহু বিহি, এ সম্পর্কে তাদের কোনো দলিল প্রমাণ নেই। মানব জাতির ইতিহাসে যত নবী রসুল পাঠিয়েছেন, একজন রসুলও বহুত্ববাদের, বহু উপাস্যের কোন ধর্ম নিয়ে আসেন নাই। মানুষের বানানো ধর্ম, মূর্তি পূজা ধর্ম মানুষের বানানো, কবর মাজার পূজা ধর্ম মানুষের বানানো, জিন্দা অথবা মুর্দার পূজা করা এসব মানুষের বানানো। আর এক আল্লাহর ইবাদত বন্দেগী, এটা হচ্ছে আদম আলাইহিস সালামের ধর্ম, এটা হচ্ছে
ইদ্রিস আলাইহিস সালামের ধর্ম, এটাই হচ্ছে নূহ আলাইহিস সালামের দিন, এটাই হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহর দিন, এটাই হচ্ছে মুসা ঈসার দিন, সমস্ত আম্বিয়া রাসূলগণের দিন। কোন দলিল নাই। তারপরে আল্লাহ বলছেন ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বি, বিনা দলিলে বিনা প্রমাণে আল্লাহ কোনদিন এমন কোন মূর্তি পূজারও ধর্ম নাজেল করেনি আর মাজার পূজারও ধর্ম নাজেল করেনি। তারপরে যদি এই কাজ করে তো এদের হিসাব হচ্ছে তাদের রবের নিকটে, যে এই কাজ করবে আল্লাহ ছাড়া অন্যকে ডাকবে, তার হিসাব হচ্ছে কার কাছে? ইনদা রাব্বি, আল্লাহ তাদের হিসাব নেবেন। আর শুনে রাখো, যখন হিসাব নেবেন ইন্নাহু লা ইউফলিহুল কাফিরুন, এরা কাফের, এই কাফেরগুলি কখনো পরিত্রাণ পাবে না। যদি আল্লাহ ছাড়া অন্যকে ডেকে কাফের না হইতো তারা তো আল্লাহ কাফেরুন বলতেন না। ইন্নাহু লা ইউফলিহুল কাফিরুন যখন আয়াতের শেষে শুরু করেছেন আল্লাহ পাক কি দিয়ে, যে আল্লাহ ছাড়া অন্য উপাস্যকে, আল্লাহর সাথে অন্য উপাস্যকে যারা ডাকে, ঠিক না? আর শেষ করছেন আয়াত কি দিয়ে? ইন্নাহু লা ইউফলিহুল কাফিরুন। তাহলে বোঝা গেল যারা আল্লাহ ছাড়া অন্যকে ডাকে তারা হচ্ছে কাফেরুন। আর মানব জাতি দুই ভাগে বিভক্ত, মুসলিমুন, মুমিনুন, নয় কাফেরুন। ওয়াল্লাযী খালাকাকুম, আল্লাহ পাক বলছেন সূরা তাগাবুন, না না সূরা মুতাহানা, তাগাবুন। ওয়াল্লাযী খালাকা, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, ফামিনকুম মুমিন ওয়া মিনকুম কাফির, তোমাদের এক দল হচ্ছে মুমিন মুসলিম, আর না হইলে কাফের। দুইয়ের এক, মাঝামাঝি কিছু নাই যে আমরা মুসলিম তবে আল্লাহকেও ডাকি আর মাজারকেও ডাকি, আল্লাহকে সেজদা করি মাজারকে সেজদা করি, আল্লাহ ছেলে মেয়ে দিতে রোগ ভালো করতে পারে আর এরাও করে, এইরকম কোনো ধর্ম নেই, হয় মুসলিম নয় কাফের। আল্লাহ পাক বলছে ইন্নাহু লা ইউফলিহুল কাফিরুন, এই কাফেররা কখনো পরিত্রাণ পাবে না। অন্য আয়াতের সাথে যদি মিলান তো আল্লাহ কি বলেছেন? ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, সূরা মায়েদায় আল্লাহ পাক বলেছেন নিঃসন্দেহে যারা আল্লাহর সাথে শিরক করে, হ্যাঁ, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, জান্নাতকে আল্লাহ তার উপর হারাম করেছেন বা তাদের উপর হারাম করেছেন। ওয়া মাওয়াহুন নার, সুতরাং তাদের বাসস্থান হচ্ছে জাহান্নামে। ওয়া মা লিযালিমিনা মিন আনসার, এরা বড় জালেম, সুতরাং এদের কোনো সাহায্যকারী থাকবে না, কেউ সুপারিশ করে যে নিয়ে যাবে তার কোনো উপায় নেই। যখন সুপারিশ চলবে না, তাদের কোনো সাহায্যকারী নেই, তাহলে তারা লা ইউফলিহু, পরিত্রাণ পাবে না, আর ওরা হচ্ছে কাফিরুন। জি, সূরাতুল মুমিনুন, সূরা মুমিনুন আয়াত নম্বর 117। হাদিসে দোয়া সম্পর্কে কি রয়েছে তা শোনেন। এই তো পেলেন কোরআনে কারীমের দলিল, হ্যাঁ সাউন্ড, আচ্ছা আচ্ছা, এই একটু তারে হাত পড়ে এরকম হয় হাত। ওয়াফিল হাদিস, আর হাদিসে রয়েছে আদ-দুআ মুখুল ইবাদত, দোয়া হচ্ছে ইবাদতের মগজ, মুখ এখনো ব্যবহার হচ্ছে। আরবিদের একটা গাল হচ্ছে মাফি, মুখ, হ্যাঁ মুখ মাফি, মুখ মাফি, মুখ মাফি যদি বলেন তো ওকে খুব বড় গাল দিয়ে দিলেন, মানে আমাদের দেশে এমন এই পাগল, হ্যাঁ, বা বোকা, তো এটা মুখ মাফি হয়ে গেল। হ্যাঁ জি, তো হাদিসে রয়েছে আদ-দুআ মুখুল ইবাদত, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। হ্যাঁ মগজ, যদি মাথার ভিতরে মগজ না থাকে তাহলে কি, বরং মগজ যদি ঘোলা থাকে, ডিম ঘোলা ডিমের মতো, তো লেখাপড়া করতে পারে না, তাই না? বলে না যারা লেখাপড়া করতে পারে না আমাদের দেশে, মাথা ঘোলা নাকি রে? দোয়া হচ্ছে ইবাদতের মগজ। এই হাদিসটি তিরমিজিতে রয়েছে। এই হাদিসটিকে মুহাদ্দিসিনে কেরামরা দুর্বল বলেছেন, যঈফ বলেছেন। এর চাইতে শক্তিশালী হাদিস সহিহ মুসলিমে রয়েছে, সামান্য শব্দের পার্থক্য রয়েছে। কি আদ-দুআ হুয়াল ইবাদা, মুখের জায়গায় কি রয়েছে? হুয়াল ইবাদা, এই হচ্ছে ইবাদত। লেখক এই হাদিসটি পেশ করেছেন, সহিহ মুসলিমটি পেশ করেন। তো অতিরিক্ত আমরা এটা সংযোজন এই জন্য করলাম যে আমাদের কাছে বেশি সহিহ শক্তিশালী দলিল থাকে, তো দুর্বল দলিল কেন আশায় নিতে যাব? তারপরে দুআই হচ্ছে ইবাদত, এই কথাটি এই হাদিসটিকে শামিল। দুআই হচ্ছে আসল ইবাদত, কারণ যেমন শরীরের মধ্যে আসল হচ্ছে মগজ, ব্রেন বুদ্ধি যদি না থাকে তো এই রূপ চেহারা থেকে লাভ নেই, আছে হাত পা থেকে লাভ নেই। পাগল মানুষের হাত পা আর রূপ চেহারা থেকে লাভ আছে? কোনো লাভ নেই। শরীর সুস্থ কিন্তু ব্রেন সুস্থ নাই, পাগল, মস্তিষ্ক বিকৃত। কেউ মেয়ে দিবে পাগলকে? দেবে না। আরে হাত পা যদি টন্ডাও থাকে বা খড়াও থাকে তাও হয়তো মেয়ে পেতে পারে, কিন্তু পাগল পাবে না, জেনে শুনে কি কেবল পাগলকে মেয়ে দিবে না। আর দুআ হুয়াল ইবাদত, দুআই হচ্ছে ইবাদত। দুআই ইবাদত মানে কি? মানে আর কোন ইবাদত নাই? এর মানে আবার কি হইলো? দুআই হচ্ছে ইবাদত। কেউ যদি বলে যে আমি শুধু আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহকে ডাকবো,
এটি তো ইবাদত, হাদিসে আছে দোয়াই হচ্ছে ইবাদত। আপনারা নামাজ বলছেন, রোজা বলছেন, যাকাত বলছেন, হজ বলছেন, ওমরা বলছেন, এত তো ইবাদত আর কিসের? হাদিসে তো আছে দোয়া হল ইবাদত। কি উত্তর দেবেন? সব ইবাদতে দোয়া থাকে, এটা বলা যেতে পারে, কিন্তু ওর চাইতে ভালো কথা বলছি, ওর চাইতে মানে যুক্তিসঙ্গত কথা বলছি। এটা হাদিস দিয়ে বোঝায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ সম্পর্কে বলেছেন আল হাজ্জ আরাফা, মানে কি হজ হচ্ছে আরাফা। তো যে যদি কেউ বলে আপনাকে যে দোয়াই তো ইবাদত, তো শুধু আমি শুধু দোয়া করবো, আল্লাহর ইবাদত করে ফেললাম, আর কিছু করবো না, তোকে বলেন তাহলে হজে গিয়ে শুধু আরাফায় থাকিও, আর কিছু করিও না, তওয়াফ করিও না, সাফা সাইয়্যু করিও না, আর মেনায় থাকিও না, মুজদালিফায় থাকিও না, আর ইহরাম বাঁধিও না, আরাফায় থেকে চলে আসো, হজ হবে? হাদিস তো আছে কি আল হাজ্জ আরাফা, হজ হচ্ছে আরাফা। এই আল হাজ্জ আরাফার যেটি ব্যাখ্যা, সেই ব্যাখ্যা হচ্ছে আদ-দুআ হল ইবাদত। কি ব্যাখ্যা করবে আল হাজ্জ আরাফা মানে? হজ হচ্ছে আরাফার নাম, আরাফা অবস্থানের নাম। কি এর ব্যাখ্যা হবে? হজের যতগুলি আমল রয়েছে সবগুলির মধ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কাজ হচ্ছে আরাফায় অবস্থান করা। সুতরাং যদি আরাফা ছুটে যায় আর সবগুলি কাজ করে আসো, তাহলে হজ হইল না। এটা হচ্ছে এর অর্থ, ঠিক আছে? ওই রকম দোয়াই হচ্ছে ইবাদত। এর অর্থ হইল যে ইবাদত অনেক আছে, যেমন হজের মেলা কাজ আছে, কিন্তু এটা সবচেয়ে বড় কাজ। ইবাদত মেলাগুলো আছে, অনেক আছে, কিন্তু সবচেয়ে বড় ইবাদত হচ্ছে, সবচেয়ে বড় ইবাদত, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত কি? দোয়া। দোয়া, দোয়াতেই যদি ভেজাল থাকে, তো নামাজের শুধু আপনার বাহ্যিক দাঁড়াইলেন, রুকু করলেন, সেজদা করলেন, বসলেন, সালাম ফেললেন, এটা দিয়ে কাজ আসবে না দোয়াতে ভেজাল থাকলে। দোয়ায় যদি ভেজাল থাকে, আল্লাহকেও ডাকেন, অন্যকেও ডাকেন, আল্লাহর কাছে দোয়া করেন, আর ইয়া গাউস ইয়া জিলানি করেন, তো রোজা রেখেও লাভ নেই, যাকাত দিয়েও লাভ নেই, হজ করেও লাভ নেই, তেলাওয়াত করেও লাভ নেই, কোরআনের হাফেজ হয়েও লাভ নেই, আর আলেম হয়েও লাভ নেই। আলেম আমাদের মেলা আলেম আছে যারা কবর মাজার পূজা করে, কবর মাজার পূজায় নিয়ে যায়, ওরসে নিয়ে যায়, তারা নিজেরা ওরসে থাকে, উৎসাহিত করে। আর দোয়া হলে ইবাদত, দোয়াই হচ্ছে, ডাকাই হচ্ছে আসলে ইবাদত। এই ইবাদতই যদি আল্লাহ ছাড়া অন্যকে দাও, আল্লাহকে দিচ্ছ, অন্যকে দিচ্ছ, তাহলে সারা জিন্দেগির সমস্ত ইবাদত কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, সূরা জুমারে আল্লাহ বলেছে, হে নবী তোমাকে বলছি, আর তোমার আগে যত নবী এসেছে সকলকে বলেছি কি, যে তুমি যদি শিরক করো তাহলে তোমার আমল বিনষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। দোয়াই হচ্ছে ইবাদতের মগজ, বা দোয়াই হচ্ছে ইবাদত। দোয়াই হচ্ছে সবচেয়ে বড় ইবাদত। এর জন্য আরেকটা দলিল পেশ করছেন, তাহলে দোয়ারই আলোচনা চলছে, দেখেন। আর দোয়াই হচ্ছে ইবাদত, এখানে দোয়াকে ইবাদত বলা হয়েছে এই আয়াতে, দোয়াকে ইবাদত। সূরা গাফির, যার অপর নাম হচ্ছে সূরা মুমিন, মুমিনুন না, একটা হচ্ছে বহু বচন দিয়ে সূরা মুমিনুন, কাদ আফলাহাল মুমিনুন, আর একটা হচ্ছে সূরা গাফির, যেটা মুমিন। আয়াত নম্বর 60, আল্লাহ বলছেন ওয়াকাল রব্বুকুম, তোমাদের প্রতিপালক ইরশাদ করেন, আল্লাহ পাক ইরশাদ করেন, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমার কাছে দোয়া করো, আস্তাজিব লাকুম, তোমাদের ডাকে সাড়া দেব, বা তোমাদের দোয়া কবুল করব, যেই ভাষা দিয়ে বলেন আপনি। দোয়া মানে আহ্বান করো, দোয়া মানে ডাকা। আস্তাজিব লাকুম মানে তোমাদের দোয়া কবুল করব, তোমাদের ডাকে সাড়া, ইস্তাজাবা মানে সাড়া দেওয়া, তোমাদের ডাকে আমি সাড়া দেব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, নিঃসন্দেহে যারা অহংকার করে আমার ইবাদতে, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, নিঃসন্দেহে শীঘ্রই তারা প্রবেশ করবে জাহান্নামে লাঞ্ছিত অপদস্থ হয়ে। দাখিরিনা মানে যালিলিন, লাঞ্ছিত অপদস্থ হয়ে। এই আয়াতটা কেন নিয়ে আসলেন লেখক, একটু সূক্ষ্মভাবে বুঝতে হবে। এই আয়াতে দুটো জিনিস উল্লেখ করা হয়েছে, দোয়া আর ইবাদত, ঠিক না? উদউনি, দোয়া করো প্রথম অংশে, তাই না? আর শেষ অংশে ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, নিঃসন্দেহে যারা অহংকার করে আমার ইবাদতে। তাহলে একই আয়াতে প্রথম হুকুম হলো দোয়া করার, আর শেষখানে বলা হচ্ছে যে অহংকার যদি কেউ করে ইবাদতে। তাহলে বোঝা গেল দুটো সমষ্টি মিলে যে দোয়া করতে যারা অহংকার করবে। এখানে ইবাদত বলে কি বোঝানো হয়েছে? দোয়াকে ইবাদত বলে আখ্যায়িত করা হয়েছে, দোয়াকে
ইবাদত বলে আখ্যায়িত করা হয়েছে, যেন এই আয়াতের ব্যাখ্যাই হচ্ছে, তাফসীর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, আদ-দুআও হুয়াল ইবাদাহ বা আদ-দুআও মুখুল ইবাদাহ। আয়াতের তাহলে তরজমা কি ছিল? ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি মানে আন দুআই, যারা আমাকে ডাকতে অহংকার করবে, ডাকতে চাইবে না, আমার ডাকায় অহংকার করবে, আমাকে আহ্বান করতে, আমার কাছে দোয়া করতে অহংকার যাদের মধ্যে হবে, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তারা নিঃসন্দেহে লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহর কাছে দোয়া করতে অহংকার করা মানে কি? দোয়া না করা, এটা একটা অর্থ। হ্যাঁ, শুধু দোয়া না করা, বাকি সব করছি। দোয়া দুই রকম, এক হচ্ছে ফরজ দোয়া, এক হচ্ছে নফল দোয়া। কেউ যদি নফল দোয়া না করে, হ্যাঁ, নফল দোয়া বাথরুমে ঢোকার সময় দোয়া পড়েন না, বাথরুম থেকে বেরিয়ে আসার সময় গোফারানা আছে না, হাদিসে আছে না? নাই দোয়া কি না? বাড়িতে ঢুকলে দোয়া আছে কিনা? মসজিদে ঢুকলে দোয়া আছে, আল্লাহ মাফতারি আবার রহমাতিকা। তো কেউ যদি আয়াতকে ফিট করে দেয়, যারা দোয়া করতে অহংকার করবে, তাহলে মসজিদে যেতে কেউ যদি দোয়া না পড়ে তাহলে কি জাহান্নামে চলে যাবে নাকি? হ্যাঁ, এখানে দোয়ার অর্থে ইবাদত বা ফরজে দোয়া বলবেন, ফরজ দোয়া। দোয়া তাহলে কিরকম? কিছু সুন্নাত মুস্তাহাব দোয়া আছে, আর কিছু ফরজ দোয়া আছে, আর কিছু বিদাতি দোয়া আছে। এটাও বুঝতে হবে, কারণ আমাদের সে বিদাতি দোয়া বেশি, সুন্নতি দোয়া কম, বিদাতি দোয়া বেশি। বোঝা গেছে? নামাজটা দোয়া কিনা? নামাজটা দোয়া না, এক নম্বর দোয়া। হ্যাঁ, নামাজের উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে ডাকা। তো কেউ যদি আমার কাছে দোয়া করে অহংকার করে, না ফরজ নামাজ না পড়ে, তাহলে জাহান্নামে যাবে না? যাবে না? অবশ্যই জাহান্নামে যাবে। ঠিক আছে, কিন্তু নামাজের পরে সালাম ফিরে যে দোয়াগুলি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তারপরে আয়াতুল কুরসি পড়া, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইত্যাদি ইত্যাদি, এই যে আজকারগুলি, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার বা 34 বার ইত্যাদি, কালেমা তাওহীদ, এগুলো যদি কেউ না করে তাহলে জাহান্নামে যাবে নাকি? না, কারণ এগুলি হচ্ছে দোয়া কিরকম? দোয়াবাজি কি হচ্ছে? নফল বা সুন্নাত। নেকি করলে নেকি, আর না করলে গুনাহ, নেই, জাহান্নামে যাবে না। এবার বোঝা গেছে? তাহলে ফরজ দোয়া উদাহরণ দিলাম, এরকম মেলা উদাহরণ পাবেন আপনি। আর সুন্নত নফল দোয়ার উদাহরণ দিলাম, বিদআতি দোয়ার উদাহরণ সালাম ফেরার পরে সম্মিলিত মোনাজাত। ইমাম দোয়া করবে আর সবাই আমিন আমিন করবেন। ইমাম দোয়া করবে, সবাই আমিন আমিন করবেন। আচ্ছা বলেন, যদি আমি এখন দোয়া করি তাহলে আপনাদের সকলের চাহিদা পূরণ করতে পারবো? আমার ক্ষমতা আছে? কি করে পুরো করব? আমি কি সকলের সমস্যা জানি? কিছু কমন দোয়া করে দিতে পারবো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়ার কল্যাণ আখিরাতের কল্যাণ, ওয়া কিনা আযাবান নার। ঠিক আছে, আল্লাহ আমাদেরকে জান্নাত দাও, আমাদের গুনাহ খাতা মাফ করে দাও, কমন। কিন্তু আপনার ছেলে নাই, ছেলে লাগবে। আর একজনের ছেলে আছে, মেয়ে নেই, মেয়ে লাগবে। আর একজন নিঃসন্তান ছেলে হোক আর মেয়ে হোক, একটা কিছু লাগবে। আর একজন বলছে আল্লাহ মেলা হয়েছে, আর বেশি পারছি না, আর ছেলে লাগবে না। সবার চাহিদা কি করে পূরণ করবো? আর একজনের রোগ আছে, ও রোগের জন্য দোয়া। আর একজনের কাজ নেই, ও চাকরির জন্য দোয়া। হ্যাঁ, বোঝা গেছে? ইত্যাদি। আর একজনের টেনশন আছে, ওর জন্য। আর একজনের ঝগড়া হয়েছে কারোর সাথে, জানের রিস্ক আছে, তার জন্য দোয়া। তাহলে এই কয়েকটা লোকের যদি চাহিদা পূরণ না করতে পারি, তো ইজতেমা, বিশ্ব ইজতেমা, আর অমুক ইজতেমা, আর এই জুমার দিনে আর অমুক দিনে একসাথে দোয়া করা, ইমামের উপরে ছেড়ে দিলাম, ইমাম যা দোয়া করলো তা আমিন আমিন বললাম, বাস কাজ হয়ে গেছে। দোয়া, এই দোয়া, এটা হচ্ছে পরের জবানে খাওয়া, পরের জিভা দিয়ে খাওয়া। বোঝা গেছে? নিজের জিভায় খেতে হবে। খাওয়া দাওয়ার ক্ষেত্রে তো কোনো পাগল পাবেন না যে ভাই তুমি খেলি ভাই, আর স্ত্রীকে এত ভালোবাসেন তাও হ্যাঁ এরকম কাজ করেন না, আরে তুমি খেলি ভাই, রাতের খাবারটা তুমি খেয়ে নি, হয়ে যাবে কাজ, আমি না খেলেও চলবে। আছে কেউ? হ্যাঁ, অথবা স্বামীকে খুব ভালোবাসে, আরে তুমি খেয়ে দিয়ে চলে আসো, হয়ে যাবে, আমার আর খাবার দাবার রান্না লাগবে না, তুমি খেয়ে দিয়ে চলে আসো, ওখান থেকে চলবে। তো দুনিয়ার ক্ষেত্রে, পানির ক্ষেত্রে, খাবারের ক্ষেত্রে নিজের জিভা দিয়ে খেতে হয়, স্বাদ চাকতি হয়। আর দোয়ার ক্ষেত্রে, বিদাতি দোয়ার ক্ষেত্রে ইমামকে ভেড়ে দিলে কাজ হয়ে যায়। বুঝা গেছে? এটা হচ্ছে বেদাতি দোয়া। বেদাতি দোয়া কেন বললাম? এই জন্য যে রাসূলুল্লাহ জীবনে এরকম দোয়া করেন না, একদিনও সম্মিলিত নবী দোয়া করছেন আর সবাই আমিন আমিন বলছেন, ফরজ নামাজের পরে অথবা সুন্নত নামাজের পরে ইজতেমা একসাথে দোয়া। ভালো করে মনে রাখবেন,
এখন এই আয়াতকে আপনাদের বিদাতি মোনাজাত ফিট করে দেন। দেখেন কোরআনে আল্লাহ বলছে যারা দোয়া করে না জাহান্নামে যাবে, সুতরাং ফরজ নামাজের পরে যারা আমাদের জামাতে শরীক হয় না, দোয়াতে শরীক হয় না, জাহান্নামে যাবে। তাহলে ভুল ব্যাখ্যা হলো না, হলো না? অপব্যাখ্যা করলেন না, করলেন না? হ্যাঁ, তাহলে কোরআনকে নিজের স্বার্থে ব্যবহার করছেন, বিদাতি স্বার্থে ব্যবহার করছেন। কোরআন বলছে আল্লাহকে যারা ডাকে না, ফরজ ডাকে না, জাহান্নামে যাবে। সুন্নাত নফলে ডাকলে ভালো, যত ডাকবে আল্লাহর কাছাকাছি হবে, সান্নিধ্য লাভ করবে। বোঝা গেছে? আর নবীর রাস্তা ছাড়া অন্য তরিকায় যদি ডাকে, তাহলে নবীর রাস্তা যেহেতু ছেড়ে দিল, সেই জন্য জাহান্নামে যাবে। এবার বোঝা গেছে? অনেকে মানতে চায় না যে কে এত আমাদের অভ্যাস হয়ে আছে, এতদিন ধরে করে আসছি। এরা বলছে যে ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাত করা যাবে না, ওয়াজ মাহফিল পরে সম্মিলিত মোনাজাত করা যাবে না, কবরে দাফনের পরে সম্মিলিত মোনাজাত নাই, ইফতারির সময় ইফতারির দাওয়াত দিয়েছি সবাইকে নিয়ে, সম্মিলিত মোনাজাত নাই, বাড়িতে ডেকেছি হুজুরদেরকে খাওয়া, একটু সম্মিলিত মোনাজাত করে নেব, নাই। এগুলো মানতে চাই না, ঠিক না? তো মানতে চান না তো দলিল দেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বাড়ি দাওয়াত খেয়েছেন আর সম্মিলিত মোনাজাত করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম দর্শ দিয়েছেন, ইসলামের শিক্ষা দিয়েছেন, তালিম দিয়েছেন, তারপরে সম্মিলিত মোনাজাত করেছেন। একটা হাদিস দেখান। বুঝছেন না? এইরকম দেখাইতে পারবো না, তবে আম দলিল আছে দোয়া করার জন্য উৎসাহিত করা হয়েছে। এটা যুক্তি তাদের। যদি এই যুক্তি যদি প্রযোজ্য হয়, এই যুক্তি যদি যুক্তিসঙ্গত আপনার হয়, তাহলে আমি যদি যুক্তি পেশ করি যে আমি বাথরুমে যাওয়ার সময় বলবো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, আপনি বলবেন যে বেদাত। বলবেন না? বলবেন না? বুঝে হাত কেন উঠেছেন আপনি? ঠিক কিনা? মসজিদে ঢোকার সময় মসজিদে ঢুকছেন, আর ঢোকার সময় যদি হ্যাঁ বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী কি আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিল কারীম মিনাশ শাইতানির রাজীম। সুন্নাত করলাম না বিদআত? যারা বিদআতি তারাও আমাকে বিদআতি বলবে, যারা বিদআতি তারাও আমাকে বিদআতি বলবে, ঠিক কিনা? বিবি সাহেবের কাছে ওই বিদআতিকে জিজ্ঞেস করে, বিবি সাহেবের কাছে গিয়ে যখন বিসমিল্লাহ আল্লাহু জান্নিবনা শাইতানা পড়েছেন, তখন একটু করেন বিসমিল্লাহ আল্লাহু জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। সুন্নাত না বিদআত? বিদআত। কেন বিদআত? নবী এরকম কাজ করেন নাই, আর তুমি হাত কেন উঠাবে এখানে? ঠিক না? তো ওই রকমই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজ পড়েছেন, সালাম ফেরার পরে দোয়া তাসবিহ করেছেন, কিন্তু হাত উঠিয়ে মোনাজাত করেন নাই, আর তারপরে একসাথে নিয়ে করেন নাই। আপনি কেন করবেন? বোঝা গেছে? মগজটা খুলে ভালো করে বোঝার চেষ্টা করে যদি নবীর রাস্তায় চলতে চান। আর যদি বলেন বাপ দাদা হুজুর এত করে আসে, এত বড় বড় হুজুর, ওরা বুঝে না, ওদের রাস্তায় চলেন, তাহলে আর করার কিছু নেই। দুটো রাস্তা আপনার সামনে, হয় আপনাদের এই বড় হুজুর আজকালকার 25, 50, 100 বছরের, আর না হলে সবচেয়ে বড় হুজুর সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ, রসুলের রাস্তায় আসবেন, না এই মুরব্বিদের রাস্তায় থাকবেন? জবরদস্তি করার কিছু নেই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের কাছে, আমার দিন আমার কাছে, আমার ধর্ম আমার কাছে। জি, আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দান করেন। দুয়ার আম আয়াত মানে যেগুলো ব্যাপক অর্থপূর্ণ আয়াত বা আম ব্যাপক অর্থপূর্ণ হাদিস দুয়ার জন্য উৎসাহিত করা হয়েছে, দুয়ার নির্দেশ দেওয়া হয়েছে, ওগুলোকে আপনার বিদাতি দুয়ার ফিট করবেন, অথচ নবী করলেন না। আচ্ছা, এই আয়াতটা কার উপর নাযিল হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছে। তিনি বেশি বুঝেছেন না তার সাহাবীরা বেশি বুঝেছেন? আচ্ছা, তিনি আর তার সাহাবীরা বেশি বুঝেছেন, আজকালকার হুজুররা যারা সম্মিলিত মোনাজাত করছেন নামাজে তারা বেশি বুঝেছেন? আচ্ছা, বুঝাও তো রসুল বেশি বুঝলেন, বুঝাও তো সাহাবীরা বেশি বুঝলেন। আচ্ছা, তিনি বেশি আমল করেছেন, তার সাহাবীরা বেশি আমল করেছেন, আজকালকার হুজুররা বেশি আমল করে, সাহাবীরা বেশি আমল করেছেন। তো রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম তো সম্মিলিত মোনাজাত নামাজের পরে করেননি, ওয়াজ মাহফিলের পরে করেননি, বিশ্ব ইজতেমা করে করেননি, করেছেন? করেন নাই। তাহলে বোঝা গেল যে এই দোয়া নবীর তরিকা নয়, আপনার দোয়া নবীর তরিকা। ফরজ দোয়া অবশ্যই করতে হবে, আর ফরজ দোয়া হচ্ছে তাওহীদ, এক আল্লাহকে ডাকা। এই ডাকাতে যেন আর কেউ শরীক না থাকে। আপনার ইবাদত বন্দেগীর যে ডাকা, সেই ডাকায় যেন কেউ শরীক না থাকে। জি, দোয়া সম্পর্কে গত সপ্তাহে বলেছেন যে দোয়া কত ভাগে বিভক্ত? কি কি? দোয়ায়ে ইবাদা এবং দোয়ায়ে মাসআলা। ইবাদতগত দোয়া মানে ইবাদতের উদ্দেশ্যে ইবাদতগত আহ্বান, এটা একমাত্র কার জন্য? আল্লাহর সাথে খাস। আর আরেকটা হচ্ছে চাওয়ার জন্য কাউকে ডাকা, দোয়া বলবেন না, কারণ দোয়াটা যেহেতু আমাদের ধর্মীয় ভাষা, দোয়াটা হচ্ছে আমাদের দ্বীনি ভাষা, দোয়া বলতে আল্লাহর জন্য, ঠিক না? কিন্তু যদি দোয়ার বাংলা তর্জমা করি আহ্বান করা, ডাকা,
সেটা আল্লাহকেও ডাকা হইতে পারে আর মানুষকে ডাকা। শোনেন, এটা তো ডাকলাম, ঠিক না? এটা তো আরবিতে দাও, তো ঠিক না? তো আহ্বান করা, ডাকা। তো যাচ্ছাগত বা চাওয়ার উদ্দেশ্যে ডাকা, এটা দেখতে হবে। যদি এটা অসাধারণ ক্ষেত্রে হয় তাহলে একমাত্র আল্লাহর জন্য, আর সাধারণ ক্ষেত্রে যার কাছে চাওয়ার জন্য ডাকছি ওকে, হ্যাঁ, বা আহ্বান করছি, সে আমার চাহিদাটা পূরণ করতে পারবে। ডাকছি আপনাদের কাউকে যে ভাই জানতো আমাকে পিপাসা লেগেছে, পানি এনে দেন, হ্যাঁ, যান এক কাপ চা নিয়ে এসে দেন। ডাকলাম, ভাই শোনেন, ডাকলাম না, এটা আরবিতে কি বলে? দাও তো, দোয়া, ঠিক না? আহ্বান কর, আহ্বান করলাম, তারপর বললাম যে পানি দেন, সাহায্য চাইলাম যে পানিটা দেন বা চা দেন, হ্যাঁ, বা অমুক জিনিসটা দেন, যান অমুক জিনিসটা নিয়ে আসেন, ঠিক কিনা? এটা মানুষের পক্ষে সম্ভব না সম্ভব নয়? হ্যাঁ, সম্ভব। সেই জন্য মানুষের কাছে সাধারণ ক্ষেত্রে যদি কোনো কিছু চাই তো জায়েজ। দেন ভাই 10,000 রিয়াল দেন তো, আমার একটু প্রয়োজন আছে, জায়েজ না জায়েজ নয়? ঠিক আছে। কিন্তু যদি কেউ বলে যে ভাই আপনি তো মাশাআল্লাহ আল্লাহর ওলি মানুষ, পরহেজগার মানুষ, হ্যাঁ, শেখ মানুষ, হ্যাঁ, আমার রিজিকে বরকত দেন। ভাই শোনেন একটু, ডাকছেন, শোনার পর আপনার কাছে একটা দরখাস্ত আছে, আমার রিজিকে একটু বরকত দেন, আমার দারিদ্র দূর করে দেন, বা আমার চাকরিটা কোনো জায়গায় লাগিয়ে দেন, হ্যাঁ হ্যাঁ, চাকরি লাগার ক্ষেত্রে সহযোগিতা করেন না, চাকরিটা আমার লাগিয়ে দেন, আপনার হাতে চাকরি, এরকম কথা যদি বলে তো শিরক হবে না? হবে না? কারণ এগুলো কাজ কার? আচ্ছা, ডাক্তারকে গিয়ে যদি বলেন ডাক্তার সাহেব, তো এটা কি আহ্বান করা? ডাকলেন, ডাকার পরে বললেন যে আমার একটু চিকিৎসাটা ভালো করে করেন, তো জায়েজ কি জায়েজ নয়? কারণ ডাক্তার চিকিৎসা করতে সক্ষম, চিকিৎসা করতে পারবে, এটা সাধারণ কাজ। কিন্তু ডাক্তারকে যদি বলেন গিয়ে ডাক্তার সাহেব, আহ্বান করলেন, তারপর বলেন আমার রোগ আপনি ভালো করতে পারবেন, ভালো করে দেন, তো কি করলেন? শিরক করলেন না করলেন না? কারণ ওয়াইজা মারিজতু ফাহুয়া ইয়াশফিন, আমি অসুস্থ হলে কে শেফা দান করেন? একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। তাহলে সাধারণ আর অসাধারণের পার্থক্য রয়েছে। এখন যদি দূর থেকে কেউ ডাকে অথবা মৃতকে ডাকে, হ্যাঁ, যে হে খাজা বাবা উদ্ধার করো, হে শাহজালাল বাবা উদ্ধার করো, হে আটরশি বাবা উদ্ধার করো, এটা সাধারণ কাজ না অসাধারণ কাজ? আমাকে ছেলে দাও, আমার রোগ ভালো করে দাও, এটা কার কাজ? আল্লাহর কাজ। অসাধারণ কাজ, মানুষের ক্ষমতার বাইরে। সুতরাং সে কি করলো? আল্লাহ ছাড়া অন্যকে ডাকলো, সুতরাং সে মুশরিক, ফাহুয়া মুশরিকুন কাফিরুন। এখন ভালো করে চলে গেল, সে হচ্ছে মুশরিক কাফির। জি, কাফের আমরা নিজেরা যদি বলি তো অপরাধী, কিন্তু আল্লাহ যদি কাউকে কাফের বলেন, মুশরিক বলেন, তো আপনার জন্য কাফের মুশরিক বলা ফরজ, জায়েজ শুধু নয়। যাকে আল্লাহ কাফের মুশরিক বলেছেন তাকে যদি আপনি কাফের মুশরিক না বলেন তা আপনি গুনাহগার, কারণ আল্লাহর বিরোধিতা করলেন আপনি, হ্যাঁ। আর যাকে আল্লাহ কাফের মুশরিক বলেনি তাকে যদি আপনার তার উপর গোসা আছে, আক্রোশ আছে, তার সাথে ভিন্ন মত রাখেন, সেই জন্য যদি আবেগে আপনি নিজের রাগ ঠান্ডা করার জন্য কাফের বলেন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কেউ কোনো মুসলিম ভাইকে কাফের বলে তাহলে দুইজনের একজন কাফের হবে। ও যদি কাফের না হয় তাহলে যে বলল সে কাফের হবে। জি হ্যাঁ, ফাকাদ বা। সুতরাং মুসলিমকে কাফের বলার ক্ষেত্রে, কিন্তু মুসলিম হইলে তো একজন লোক আল্লাহ ছাড়া কাউকে সেজদা করেন না, আল্লাহ ছাড়া কারো কাছে ডাকে না, কাউকে ডাকেন, আল্লাহ ছাড়া কারো কাছে দোয়া করেন না, আল্লাহ ছাড়া কারো কোন রকমের শিরক তার আকীদায় নেই, বড় শিরক নেই, সে ঈমান ভঙ্গকারী কিছু করেনি, সে নাস্তিকতার ঘোষণা করেনি, আর বলবেন কাফের? শুধু আপনার সাথে দলীয় দ্বন্দ্ব আছে বা আপনার পারিবারিক দ্বন্দ্ব আছে, অথবা আপনার একজন বড় হুজুর ছিল তার ভুল ধরে নিয়েছে, সেজন্য হচ্ছে কাফের। ইন্টারনেটে দেখলাম একজন লিখছে, এক মূর্খ লিখছে যে মতিউর রহমান এক বড় নাস্তিক। মতিউর রহমান হচ্ছে এক বড় নাস্তিক। নাস্তিক কাকে বলে? যে আল্লাহর অস্তিত্বই মানে না। আল্লাহ বুঝলেন? তো এই ক্ষেত্রে আপনি বলেন যে আমি আল্লাহর অস্তিত্ব মানি না, না আল্লাহ সবচেয়ে বড় তাওহীদ ঘোষণা করছি, যে আল্লাহ পাকের অস্তিত্ব রয়েছে, এটা মুসলিম হওয়ার জন্য যথেষ্ট না। আল্লাহ তার জাতেও এক, সত্তাতেও এক, আল্লাহ তার সমস্ত গুণেও এক, আল্লাহ পাক তার সমস্ত কাজেও এক, আল্লাহ পাক তার সমস্ত ইবাদত বন্দেগী তো এক, তারপরও নাস্তিক? তাহলে কে নাস্তিক এখন বুঝেন, এখন হাদিসটা ফিট করেন। যদি মতিউর রহমান নাস্তিক না হয় তো অন্যজন নাস্তিক হবে না হবে না? আল্লাহর খাতায় সোজা নাস্তিক হবে। সুতরাং সাবধান, সুতরাং সাবধান। আমার তাতে যায় আসে না, নাস্তিক কেন আরো কিছু বল, ওদের যায় আসে না, বুঝা গেছে? কারণ চামারের দোয়ায় গরু মরে না।
চামড়া দিয়ে গরু মারলে আমাদের দেশে মুসলমানদের গরুই থাকতো না, কারণ হয়তো মুসলমানদের ফেলে দিবে, চামড়াটা যে ব্যবহার করা যায় ওটা বুঝেও না, সুতরাং ফেলে দিবে, তখন চামড়া নিয়ে যাবে চামড়াটা। দ্বিতীয় বিষয় দলিলুল খৌফ, আরেকটি ইবাদত উল্লেখ করেছিলেন দোয়ার পরে, সেটা হচ্ছে ভয়ভীতির ইবাদত। ভয়ভীতির ইবাদত খৌফ, এটাও কার জন্য? আল্লাহর জন্য। ভয় করবেন কাকে? একমাত্র আল্লাহকে। খৌফের ক্ষেত্রে মনে রাখবেন একটা হচ্ছে অসাধারণ ভয়, ইবাদতগত খৌফ ও ইবাদা, একটি হচ্ছে ইবাদতের ভয় আর আরেকটি হচ্ছে প্রাকৃতিক ভয়। খৌফে তাবেঈ, ইবাদতগত ভয় যেটি, অসাধারণ ভয় যেটি, সেটি একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আর যেটা হচ্ছে প্রাকৃতিক ভয়, খৌফে তাবেঈ, মানুষের প্রকৃতিতে রয়েছে, তার যাতে অনিষ্ট রয়েছে তাকে ভয় করে। চোর দেখলে ভয় লাগবে না রাতের অন্ধকারে? ডাকাত দেখলে ভয় লাগবে না? দুশ্মনের হাতে যদি অস্ত্র থাকে তো ভয় লাগবে না? হ্যাঁ, পকেটে কামানে আর যদি আপনি চেক পয়েন্টে পড়ে যান তো ভয় লাগবে না? হ্যাঁ, সামনে হঠাৎ করে যদি সাপ দেখেন তো লাফিয়ে উঠবেন না? ভয় লাগবে না? লাগবে না? লাগবে না? হিংস্র পশুকে, বাঘ ভাল্লুককে ভয় করেন না? আরে একটা কুকুর দেখলে ভয় লাগে। হ্যাঁ, ঠিক কিনা? রাতের অন্ধকারে রাস্তায় হাঁটছেন আর জিন বলে একটু ভয় লাগছে, কি জানি, এটা হচ্ছে প্রাকৃতিক ভয়। এটা হচ্ছে কি? প্রাকৃতিক ভয়। কিন্তু জিনের ভয়টা আবার যদি এটা আবার সীমা ছড়িয়ে যায় তখন এটা ইবাদতগত ভয় হয়ে যাবে। যেমন আমি তাবিজ ছাড়া চলতেই পারবো না, অথবা আমি বাইরে বেরোতে পারবো না কারণ জিনে আমাকে মেরে দিবে, হ্যাঁ, জিনে আমাকে ধরে নিবে, এইরকম যদি ভয় করে, তার মানে রক্ষাকারী যে আল্লাহ পাক রব্বুল আলামিন, হেফাজতকে আল্লাহ পাক রব্বুল আলামিন, তাওয়াক্কুল ভরসা যে আল্লাহর উপরে থাকতে হবে, সব নাই তার, তখন অসাধারণ জিনকে ভয় করা হইল। বুঝা গেছে? অসাধারণ জিনের ভয় করাকে শিরক বলে আল্লাহ আখ্যায়িত করে সূরা জিনে। আরব মুশরিকেরা প্রাচীন যুগে যখন এই বিশাল মরুভূমি এখনো পড়ে আছে, 1400 বছর পরেও গোটা আরব দেশ খালি পড়ে আছে, ঠিক কিনা? তাহলে তখন কত খালি ছিল। সেই যুগে যখন মরুভূমিতে তারা চলাফেরা করতো, সন্ধ্যা হয়ে গেছে, এখন এখানে রাত কাটাইতে হবে, তখন বলতো তারা, তার আগে পর্যন্ত, যতদিন পর্যন্ত এরা শিরকে লিপ্ত হয়নি, জিনেরা মানুষকে দেখলে ভয় করত। আসল হচ্ছে জিন যতই শক্তিশালী হোক, এই 3.5 হাতের মানুষকে ভয় করে, এটা জেনে রাখবেন। 3.5 হাতের মানুষকে, কারণ জিন চাইতে বেশি ব্রেন বুদ্ধি আছে, যার ফলে যার ব্রেন বুদ্ধি আছে দুনিয়া উড়ে বেড়াইতে পারছে, অনেক কিছু করতে পারছে, কত কি বানাইতে পারছে, তাই না? ভালো মানুষ অনেক কিছু ভালো কাজ করতে পারছে, আর খারাপ মানুষ কত ধোঁকাবাজি করতে পারছে, এমন এমন ধোঁকার প্রতারণা করতে পারছে আমাদের কল্পনাতে আসে না। জি, ভালো মানুষকে কেমন করে দোষী সাজিয়ে দিতে হবে, দোষী সাজিয়ে দিতে হবে। আজকে দূর থেকে একটা টেলিফোন এলো, তাদের ওখানে পারিবারিক বা গ্রাম্য দ্বন্দ্ব চলছে, তো বলছে যে স্ত্রী ছাড়া যদি বাড়িতে ঘুমায় তো ফাঁসিয়ে দেবে। আশ্চর্য হয়ে গেলাম, স্ত্রী ছাড়া যদি বাড়িতে ঘুমায় তো কি করবে? ফাঁসিয়ে দেবে। এই ব্রেনে এই দুই পাইয়া মানুষের এই ব্রেনে কুবুদ্ধি আসে যে এর বাড়িতে স্ত্রী নেই, একটা মহিলাকে কিছু পয়সা দিয়ে ঢুকিয়ে দিই, অথবা বলি যে চিৎকার করে দিবে, কি হয়েছে কি হয়েছে, হ্যাঁ, বা ও বেরিয়ে আসছে যেন, আর ধরে নিল গিয়ে, তুই দরজাখানে দাঁড়াবি, আমরা বলে এই দরজা থেকে বেরিয়ে আসলো, আর তারপর তাকে জেনাতে ফাঁসিয়ে দেবো। বুঝা গেছে? এই চলছে সেখানে, সত্য ঘটনা, আজকে টেলিফোনের মাধ্যমে জানতে পারলাম, আশ্চর্য হয়ে গেলাম। তখন করে কি? ওদের আবার বুদ্ধি আছে। প্রথম কথা, স্ত্রীকে পাঠায় না বাবার বাড়ি, আছে স্ত্রী, তাহলে তো ফাঁসাইতে পারবে না সহজে, আবার স্ত্রী আছে বাড়িতে, কি করে এটা হইতে পারে, ঠিক না? আর স্ত্রী যদি যায় 2-4 দিনের জন্য, তো অন্য ভাই বেরাদেরকে নিয়ে রুমে ঘুমায়, যে আমার ভাই দেখো, আমার রুমে আমার ভাই আছে, কি করে এটা হইতে পারে? বুঝা গেছে? কোন বন্ধুকে নিয়ে ঘুমাচ্ছে, বন্ধু আছে ঘরে। সুবহানাল্লাহ। তো মানুষের বুদ্ধি বেশি জিনের চাইতে, কিন্তু মানুষ যখন জিনকে ভয় করা শুরু করেছে, জিন তখন ভয় দেখাতে শুরু করেছে। জাহিলিয়াতের যুগের আগে যতদিন তাওহীদ ছিল, মানুষকে দেখলে জিন পালাইতো, মানুষ দেখলে জিন পালায়। শোনেন, কোনো বাড়িতে আপনি বসবাস করা শুরু করেন, প্রথম থেকে বসবাস করেন, জিন পালিয়ে যাবে, কিন্তু বাড়িটা বানিয়ে যদি কিছুতে রেখে দেন, জিন ওখানে বাসা করে ফেলেছে, তারপর যদি ওখানে বাস করার জন্য জানতো, আপনাকে ভয় দেখাবার চেষ্টা করবে, বিরক্ত করবে, বিভিন্ন দিক থেকে পেরেশান করবে, এগুলো করার চেষ্টা করবে। ওগুলো করেও যদি টিকতে না পারে,
আপনার যদি ইমানি শক্তি থাকে, আপনার আমলের শক্তি থাকে, দোয়া জিকির আজকার সকাল সন্ধ্যার শক্তি থাকে, নামাজে পড়ে সুন্নতে জিকির আজকারের শক্তি থাকে, তো পালাতে দিশা পাবে না। বাড়িতে যদি সূরা বাকারা পাঠ করা হয়, ইন্না শাইতান ইয়ানফুরু মিনাল বাইতিল্লাযী ইউকরাউ ফীহি সূরাতুল বাকারা, ওই বাড়ি থেকে পালাতে বাধ্য হয় জিন শয়তান যে বাড়িতে সূরা বাকারার তেলাওয়াত হয়। তো এরকমটাই ছিল যতদিন তাওহীদ ছিল মানুষের মাঝে। আরব মুশরিকরা যখন শিরিক করা, দেবদেবীর পূজা করা শুরু করলো, আর ভয় পেতে লাগলো যে এত বড় মাঠে মরুভূমিতে কি করে রাত কাটাবো, তখন ওদের একটা ধারণা যে প্রত্যেকটা মরুভূমি এলাকার বা মাঠের একটা জিন নেতা আছে, জিন নেতার আশ্রয় নিয়ে নিলে তার আন্ডারে যেসব অধীনস্থ যেসব ছোট মোটো জিন আছে ওগুলোকেও সামলে নিবে। তখন কি করতো, আউযু বিসাইয়্যিদি হাযাল ওয়াদি, সন্ধ্যাবেলা গিয়ে যখন রাত থাকতে হবে কোন এলাকায় মাঠে, তখন কি বলতো, আউযু বিসাইয়্যিদি হাযাল ওয়াদি, এই উপত্যকার যে সরদার রয়েছে, জিন নেতা রয়েছে, তার আশ্রয় চাইছি, তার আশ্রয় চাইছি বা তার আশ্রয় গ্রহণ করছি, এ কথা বলতো। জিনেরা এইসব মুশরিকদের, আরব মুশরিকদের কথা শুনে আশ্চর্য হয়ে গেল, আরে এদেরকে ভয় করে আমরাই পালাচ্ছিলাম, আর এরাই তো আমাদেরকে ভয় করে আমাদের আশ্রয় চাইছে। তখন জিনদের কি হয়ে গেল, ফাযাদুহুম রাহাকা, সাহস বেড়ে গেল, দাপট বেড়ে গেল। দুই দিক থেকে লড়াই চলে, আর যদি মেরে আগাইতে পারেন তাহলে পালাতে বাধ্য হবে, কিন্তু যদি দেখা যায় যে পালাচ্ছে রে, ও জান বাঁচাবার চেষ্টা করছে, তখন কিন্তু পালাতে বাধ্য হবে, তখন আরো সাহস বেড়ে যাবে। হ্যাঁ, যারা প্রতিদ্বন্দ্বী রয়েছে, সামনে রয়েছে, তারা কি করবে, তাদের সাহস বেড়ে যাবে। ফাযাদুহুম রাহাকা, আল্লাহ পাক বলেছেন, জিনেরা ভয় করতে, মানুষ ভয় করতে যখন শুরু করলো, তো জিনেরা তখন ভয় দেখাতে শুরু করলো, জিনেরা বিরক্ত করা শুরু করলো, জিনে কষ্ট দেওয়া শুরু করলো, ইত্যাদি ইত্যাদি। কি বলছিলাম, ভয় করা। হ্যাঁ, তো জিনের ভয়টা দুই রকম হইতে পারে। সাধারণ ভয়, এমনি একটা মানুষ হিসাবে জিনকে একটু ভয় লাগবে, কারণ আমার জাতি না, ওরা জিন জাতি, আমার মানুষ জাতি, ঠিক না? মানুষ মানুষের সাথে রাতের অন্ধকারে মিলতে একটু ভয় পায় অপরিচিত হলে, কিন্তু পরিচিত লোকের কাছে ভয় লাগে না, ঠিক না? তাহলে জিনকে এই সাধারণ ভয়টা তাহলে তবে এই মানে প্রাকৃতিক ভয়, এটা শিরক হবে না। কিন্তু অসাধারণ যদি ভয় করে জিন, হ্যাঁ, জিন থেকে বাঁচতে পারবো না, জিন থেকে বাঁচার উপায় আপনি শিরকি বিদাতি উপায় অবলম্বন করলেন, অথবা এমন ভয় লাগে যে জিনের ভয়ে আপনি বাড়িতে বাস করতে পারেন না। হ্যাঁ, তো এগুলি হচ্ছে শিরক। তো বলছিলাম যে ভয়টা দুই রকম হতে পারে। আল্লামা ইবনে ওয়াসিম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, খাউফুন তাবঈ, খাউফুল ইনসান মিনাস সাব ওয়ান নার, আগুনকে দেখলে ভয় লাগে না, লাগে না? এখন এখানে আল্লাহ না করে আগুন লাগে, পালায় সাথে সাথে পালাবেন, ঠিক না? এত ভয়। আচ্ছা, বন্যার পানিকে ভয় লাগে না, লাগে না? আগে থেকে প্রস্তুতি, গাছের উপরে কয়েকদিন কাটিয়েছে, কয়েক বছর আগে বন্যা এসেছিল গাছের উপরে, সুবহানাল্লাহ। ভয়। মুসা আলাইহিস সালাম, সূরা কাসাসের আয়াত নম্বর 18 রয়েছে, মুসা আলাইহিস সালাম ঝগড়া মিটাতে গিয়ে তার বংশের এক লোক ঝগড়া মারামারি করছিল, কার সাথে? ফেরাউনের বংশের সাথে, একটা কিবতি আর একটা বনি ইসরাইলি, দুইজনের মারামারি হচ্ছিল। ইসরাইলিটা দুর্বল ছিল, কারণ এরা তো গোলামি করেছে, তো এমনি তো মানসিক দিক থেকে দুর্বল, যে ওরা হচ্ছে নেতা বংশের রোলিং পার্টি, যাদের এখন নেতৃত্ব চলছে, ওদের সাহস দাপট বেশি কিনা? হ্যাঁ, তো ওই রকম ব্যাপার সে ফেরাউনের দলের কিবতিকে ধরে মারছে। তখন ইসরাইলি মুসা আলাইহিস সালাম দেখতে পেয়েছে, তার বংশের লোক, যে মুসা আমাকে বাঁচাও, রক্ষা করো। ফাস্তাগাসাহু আল্লাযী মিন শিয়াতিহি আলাল্লাযী মিন আদুওয়িহি ফাওয়াকাযাহু মুসা, সাহায্য কামনা করলো, ফরিয়াদ চাইলো যে মুসা আমাকে উদ্ধার করো, নাহলে মেরে ফেলে দেবে। তখন মুসা আলাইহিস সালাম একটু এগিয়ে গিয়ে দেখলেন যে বাড়াবাড়ি করছে কিবতি, হ্যাঁ, কারণ ওর গায়ে জোর বেশি, ওর তারপরে দাপটও বেশি। তখন ওকে ফাওয়াকাযাহু মুসা, মুসা আলাইহিস সালাম একটা শুধু ঘুষি দিয়েছে, একটা ঘুষি, ফাকাযা আলাইহি, ও তে উল্টো পড়ে গেল, মরে গেল, সাথে সাথে শেষ। ভাবতেই পারেনি যে একটা ঘুষি খেয়ে মরে যাবে লোকটি। তাহলে এই হত্যাটা হচ্ছে কিরকম? ইচ্ছা করে কাতলে খাতা। তাহলে হত্যারও কয়েকটা ভাগ আছে, হত্যা 3 ভাগে বিভক্ত। ফেকার মশলা আর যাচ্ছে না, এখানে থেকে থেমে যায়, আকীদার মশলা দিয়ে থাকি। তো উনি তাহলে ভুল করে মারলেন। ওনার মারাটা কেমন? যেমন আপনি রাস্তায় গাড়ি চালাচ্ছেন, আর গাড়ি চালাতে গিয়ে হঠাৎ করে একটা লোক সামনে পড়েছে, আর ব্রেক করলেন কিন্তু থামতে পারলেন না, লোকটা মারা গেল, ঠিক কিনা? ইচ্ছা করে তো মারেন নাই, লোকটা তো আপনার গাড়ি দিয়ে মারা গেল, ঠিক না? অথবা আপনি পাখিকে মারছিলেন, তীরটা পাখিকে না লেগে
গিয়ে কোনো মানুষের উপর পড়ে গেল, মরে গেল, হতে পারে না, হতে পারে না ইত্যাদি। ভুল মারা আর কি, অথবা সাধারণ একটা কিছু দিয়ে মারছে, সাধারণ এতে মরে না কিন্তু মরে গেল, যেমন একটা ঘুষিতে কেউ মরে না কিন্তু এই লোকটি মারা গেল। মুসা আলাইহিস সালাম জানতে পারলেন যে আমাকে ধরার জন্য এখন মিটিং হয়ে গেছে, যে ধরে এসো মুসা কোথায় আছে। ফেরাউনের দরবারে মিটিং হয়ে গেছে, ফেরাউন অর্ডার দিয়ে দিয়েছে যে মুসাকে ধরো, যেখানে পাও ধরো, জবাই করতে হবে। সাহস বেড়ে গেছে ওর। বলছেন ফাসবাহা ফিল মদিনাতি খাইফান ইয়াতারাক্কাব, ওই মিসরের শহরে মুসা আলাইহিস সালাম ভয়ে ভয়ে এদিক ওদিক, ইয়াতারাক্কাব এদিক ওদিক তাকাচ্ছেন আর ঘুরছেন যে কি জানি কোন দিক থেকে যে চলে আসে ফেরাউনের সেনাবাহিনী, পুলিশ, হ্যাঁ এসে আমাকে ধরে নিয়ে যায়, জাল্লাদের আমাকে ধরে নিয়ে যায়, এরকম ভয়ে ভয়ে আছেন। একটা লোক এসে বললো ইন্নাল মালায়াতাবেনা বিকা লিয়াকতুলুকা, এখন মিটিং হয়ে গেছে তোমাকে খুন করার জন্য, তাড়াতাড়ি তুমি মিশর ছেড়ে পালাও। এই যেতে 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 চলে গেলেন একেবারে মাদিয়ানে, ওখানে গিয়ে থাকারও জায়গা পেলেন, হ্যাঁ রুজি খাওয়ারও ব্যবস্থা পেলেন, আর বিবি সাহেবকে পেয়ে গেলেন, ঠিক না? সুবহানাল্লাহ। আল্লাহ পাক রাজ্জাক, আল্লাহ রাজ্জাক, আল্লাহর দিনের উপর থাকলে আল্লাহ পাক যে কোনো জায়গায় রিজিক দেবেন। তো এখানে যেটা দেখার বিষয় সেটা হচ্ছে যে মুসা আলাইহিস সালামও ফেরাউনকে ভয় করেছেন, হ্যাঁ ফেরাউনের জাল্লাদকে ভয় করেছেন, এদিক ওদিক ঘুরছেন আর দেখছেন যে কি জানি কোন দিক থেকে এসে ধরে না জানা, ঠিক না? মুসা আলাইহিস সালামের এই ভয় শুধু না, মুসা আলাইহিস সালামের হাতে একটা লাঠি আল্লাহ যে দিয়েছেন, লাঠিটা নিয়ে এমনি কাজ করতেন, লাঠিটা এমনি কাজে ব্যবহার হতো। নবী হওয়ার আগেও লাঠিটা ছিলেন, কিন্তু লাঠি কিসের লাঠি? সাধারণ লাঠি। লাঠিতে কি করতেন? আল্লাহ পাক জিজ্ঞেস করছে এই লাঠিতে তুমি কি করো? ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, তোমার ডান হাতে কি? বোঝে আসা, এটা আমার লাঠি। আবার কি জিনিস? লাঠি। আতাওয়াক্কাউ আলাই, আল্লাহর সাথে কথা বলার সুযোগ পেয়েছি, একটু আর বেশি করে কথা বলিনি। হ্যাঁ, যেমন আজকালকার টেলিফোনওয়ালারা, মোবাইলওয়ালারা যদি পুরুষের লোক হয় তাড়াতাড়ি রাখার চেষ্টা করে। একজন মুফতির কথা শুনছি, ফতোয়া দেয়, নাম না বলে তো দোষ নাই, কিন্তু সংশোধনের প্রয়োজন আছে। মুফতি ফতোয়া দেয় যদি পুরুষের যদি টেলিফোন আসে তাড়াতাড়ি রাখার চেষ্টা করে, আমি খুব বিজি, ব্যস্ত আছি, তাড়াতাড়ি আমার কথা বলে সারেন আপনি। আর মহিলার যদি টেলিফোন চলে আসে, হ্যাঁ তো মাসালার সাথে সাথে কেমন আছেন, ভালো আছেন, কোথায় কি আপনার, এই সবাই ছেলে মেয়ে কয়জন ইত্যাদি, আর তারপরে তখন যত মাসলা জিজ্ঞেস করেন দিল খুলে মাসলার উত্তর দিচ্ছে। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। নেকির কাজ করছে নাকি? নেকির কাজ করলে পুরুষকে ফতোয়া দিল নাকি হবে, মহিলাকে দিল নাকি হবে। তো এইখানে আবার লম্বা কথা, এখানে কেন শর্টকাট এত? বুঝা গেছে? খবরদার, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। যদি আপনার ভাইয়ের সাথে কথা বলেন, হ্যাঁ বোনের সাথে কথা বলেন, তো ওইখানে তো খুব সংক্ষেপে। কিন্তু যদি প্রেমিকার সাথে কথা হয়, আর যদি আপনার যদি স্কুল কলেজ ইউনিভার্সিটির যদি কোনো সহপাঠিনী ওদের সাথে কথা হয়, অথবা ধর কারোর সাথে ভাবসাব হয়ে গেছে, অথবা ভাবির সাথে গল্প, শালির সাথে লম্বা চলছে ইন্টারনেট, এটার কি আল্লাহ হিসাব নেবেন না? অবশ্যই হিসাব দিতে হবে। কি বলতে গিয়ে এত দূর গেলাম? মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতে গিয়ে আল্লাহ জিজ্ঞাসা করছেন এটা কি? তো এটা হচ্ছে লাঠি, বলাই যথেষ্ট ছিল। আতাওয়াক্কাউ আলাইহা, এটা আমি ভর দিয়ে চলি প্রয়োজন হলে। ওয়া আহুশু বিহা আলা গানামি, এটা দিয়ে বকরির জন্য পাতা পেড়ে দিই, হ্যাঁ গাছে বাড়ি দিলে পাতা পড়ে, হ্যাঁ আহুশু বিহা আলা গানামি ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা, এতে আমি মেলা কাজ করি। বুঝা গেছে? আল্লাহ আকবার রাব্বুল আলামিন যখন এতে মুজিজা দেন, তিনি নবী হলেন, বলছে আলকা আসাক, লাঠিটা ফেলো, জমিনে ফেলে দাও। ফাইযা তালকাফু মা ইয়াফিকুম, হ্যাঁ ফাইযা হাইয়াতুন তাসা। প্রথম ওই কম্পিটিশনের আগে, ওই কম্পিটিশনের আগের কথা, প্রথম এই মুজিজা জানতে পারলেন, তার আগে কিছু জানেন না, জানেন যে এটা লাঠি, লাঠি আর কি। কিন্তু আল্লাহ যখন ফেলতে বললেন যে ফেলো, তখন ফেলাতে কি হয়ে গেল? ফাইযা হাইয়াতুন তাসআ, সাপ হয়ে একেবারে ছোটাছুটি শুরু করে দিয়েছে। মুসা আলাইহিস সালাম মানুষ ছিলেন কিনা? নবীরাও তাহলে মানুষই হন। ভয় লেগেছিল, লাগেনি? হ্যাঁ, তো মুসা আলাইহিস সালাম কি করেছিলেন? ওয়াল্লা মুদবিরান ওয়ালাম ইউআক্কিব, উল্টো দিকে পালাইতে শুরু করেছেন। আল্লাহ কোরআনে বলছেন পালাইতে শুরু করেছেন। আর পালা আবার দুই রকম, একটা পালাতে যদি কম ভয় থাকতে একটু করে ঘুরে ঘুরে দেখি পিছন দিকে দেখে, আর একটা পালা যাতে বেশি ভয় থাকে তাতে ঘুরে দেখা দেখি নাই, হয়তো তেড়ে আসেইনি কিন্তু 2-4 কিলোমিটার চলে গেছে, ঠিক না? মুসা আলাইহিস সালাম ওই কাজ করেছিলেন। ওয়ালাম ইউআক্কিব, ফিরেও দেখছেন না যে কি হচ্ছে না হচ্ছে। বুঝা গেছে? লাঠি হয়তো আপন রূপে চলে এসছে, কোনো খোঁজ খবরই নেই, এমন পালা পালিয়েছেন। ভয় করলেন না? করলেন না?
হ্যাঁ, এটা কোন ভয়? শিরিক? এটা শিরিক নাই, কারণ সাপকে বলে ভয়, সাপকে বলে ভয়, সাপকে ভয় করা প্রাকৃতিক ভয়। তো ভয় হচ্ছে দুই প্রকারের, কথা বুঝালাম। কথা লম্বা হয়ে যাচ্ছে, এখানে ইনশাআল্লাহ তাআলা শেষ করবো। ইনি উল্লেখ করেছেন, কিন্তু ওইটা যেটা 3 নম্বর আমি এই জন্য উল্লেখ করলাম না যে সালেহ ফৌজান 2 রকম করেছেন, আর যেটা তৃতীয় উল্লেখ করেছেন, যেহেতু কিতাব পড়ছে তো জিজ্ঞেস করছে, তোর উত্তর দিতে হয়। খাউফুস সির মানে ভিতরে ভয় থাকা, বাহ্যিক হয়তো ভয়টার বহিঃপ্রকাশ ঘটছে না, কিন্তু ভিতরে ভয়, ওটাও ইবাদতেরই ভয়। সুতরাং ওটাকে আলাদা বয়ান করার কোনো প্রয়োজন নেই। কথা বোঝা গেছে? আমরা যখন দেখবো যে একটা জিনিসের মধ্যে আর একটা ঢুকে আছে, তো অতিরিক্ত ওইটাকে বয়ান করার কোনো প্রয়োজন করে না। যেমন পরকালের প্রতি ঈমানে পুনরুত্থান আছে না নেই? পরকাল শুরু হয় মানুষের মৃত্যু থেকে একেবারে জান্নাত জাহান্নাম পর্যন্ত, আবার কবর থেকে উঠানো হতে শামিল। তো আবার আমাদের দেশের ঈমানে মুফাসসালে ওয়াল বাসে বাদাল মওত, এটা বানানো বাড়া অতিরিক্ত, এটার কোনো প্রয়োজন নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বলেছেন। ওই পরকালের একটা স্তর হচ্ছে কবর থেকে উঠানো হবে, পুনরুত্থান হবে, বিচার দিবসে উঠতে হবে। সুতরাং আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির বলার পরে ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসে বাদাল মওত, এই কথাটি অতিরিক্ত, এই কথাটি অতিরিক্ত বলার কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। কারণ ওয়াল বাসে বাদাল মওত কিসে ঢুকে আছে? ওয়াল ইয়াউমিল আখির, পরকালের ভিতরে ঢুকে আছে। ঠিক তেমনি এখানেও খাউফুল ইবাদা, খাউফুল ইবাদার সংজ্ঞা করেছেন যে ভয়ের মাধ্যমে আল্লাহর ইবাদতবন্দি করছেন। আল্লাহকে ভয় করেন আপনি, সুতরাং আল্লাহর ভয়ে গুনাহ থেকে বাঁচছেন। আল্লাহকে ভয় করেন, সেই জন্য কষ্ট হইলেও ঘুম ছাড়তে আপনি ফজরের নামাজ পড়ছেন। আল্লাহকে ভয় করেন, সেই জন্য সারাদিন আপনি কষ্ট করে রোজা রাখছেন। হ্যাঁ, আল্লাহকে ভয় করেন, সেই জন্য আপনি টাকা থেকে জাকাত দিচ্ছেন। না হলে ফকিররা কি আপনার কাছ থেকে ডিমান্ড করে নিতে পারবে? না সরকার চাপ দিয়ে নিচ্ছে? কেউ নেই না, তারপর টাকাটা কেন দিচ্ছেন আপনি? শতকরা 2.5 টাকা আল্লাহর ভয়ে দিচ্ছেন আপনি, ঠিক না? আল্লাহ ধরে নেবেন। আপনি হজ করে 8,000 10,000 টাকা খরচ করে অনেক হজ করছেন, দেশ থেকে তো মাশাআল্লাহ অনেক টাকা খরচ করতে হচ্ছে, কি জন্য? আল্লাহর ভয়ে। কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে যদি হজ না করে হজ ফরজ হয়েছে। আল্লাহর ভয়ে আপনি ব্যভিচার থেকে বাঁচছেন, আল্লাহর ভয়ে মদ থেকে বাঁচছেন, আল্লাহর ভয়ে আপনি মিথ্যা কথা থেকে বাঁচছেন। তো এইটা হচ্ছে খাউফুল ইবাদা। আর খাউফুস সির হচ্ছে ভিতরে, মনের ভিতরে ভয় থাকা আল্লাহ ছাড়া অন্যের, ওটা ওই ইবাদতেরই ভয়। কাইয়া খাফি সাহেবাল কবর, যদি কোনো কবরওয়ালাকে ভয় করে। এখন এটাকে এইভাবে বুঝিয়েছেন উনি, ওটাও ইবাদতের ভয়। আপনি এক জায়গায় দিয়ে যাচ্ছেন, যেখানে একটা মাজার আছে, যেটাকে আমার দেশি ভাষায় মাজার বলে, কবর, কিন্তু যেহেতু পাকা কবর আর চাদর চড়া আছে আর পূজা হচ্ছে, সেই জন্য ওটা কি বলে আমাদের দেশের লোকেরা? মাজার বলে। ওখানে গিয়ে আপনার ইমান যেহেতু দুর্বল আর ইসলামের জ্ঞানও দুর্বল, অজ্ঞতা, যার ফলে ভাবছেন সবাই এখানে সিজদা করছে আর সবাই কিছু নজরানা পেশ করছে, আমি যদি কিছু পয়সাও না দিই আর একটু সিজদাও না করি, কি জানি যদি ক্ষতি করে দেয়। হ্যাঁ, এত বড় ওলি, হ্যাঁ আল্লাহর ওলি তো ক্ষতি করে দেয়। এটা হচ্ছে কি? খাউফুসের ভিতরে এই যে ভয়টা হচ্ছে, এটা হচ্ছে শিরক। তো এটা ইবাদতের ভয়, কারণ এই ভয়টা কাকে করবেন? আল্লাহকে। আজান হয়ে গেল, একামত হয়ে গেল, জামাতে যদি নামাজ না পড়ি তো হতে পারে যে আল্লাহ ধরে নেবেন, এই রকমের ভয় এটা, ঠিক না? সুতরাং এটা হচ্ছে খাউফুল ইবাদা। সুতরাং এখানে অনেক বেশি বিস্তারিত করতে গিয়ে কোনটা 3 রকম 4 রকম করেছেন, অত করবেন। আমরা যতটুকু করলে সবগুলি কথা চলে আসে সংক্ষেপে, এতটা আমাদের জন্য যথেষ্ট। এখানেই দলিল ওয়াদালিল খাউফ, ভয়ের দলিল কওলুহু তাআলা, মহান আল্লাহর বাণী সূরা আলে ইমরান আয়াত নম্বর 175। আল্লাহ পাক বলেছেন ফালা তাখাফুহুম ওয়া খাফুনা ইন কুনতুম মুমিনিন, তোমরা তাদেরকে ভয় করিও না। তাদেরকে মানে কাফের মুশরিককে ভয় করিও না, হ্যাঁ, তাদের মেজরিটিকে ভয় করিও না। কুফরি শক্তি আজকাল সারা পৃথিবীতে, হ্যাঁ, তাদের জয় জয়কার, ভয় করিও না। আজকাল এই ভয়ের অন্তর্ভুক্ত কাফের যদি কোথাও অস্ত্র নিয়ে ঘুরে বেড়ায়, ভয় লাগে না? এটা প্রাকৃতিক ভয়। ভারতে গেছেন আর RSS বজরং দল আর যেসব হিন্দু কট্টরপন্থী আর অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছে, ভয় লাগে না? একদিন আমি দিল্লিতে এক মসজিদে ঢুকতে যাচ্ছি, আমার এক বন্ধু মসজিদের এবং ওখানে থাকে, পড়াশোনা করে, এমতি করে, তো ঢুকতে যাচ্ছে, আর ওখানে হিন্দুদের কট্টরপন্থীদের একটা বক্তব্য চলছে, আর কানে আমার আওয়াজ আসছে যে মুসলিমকে যেখানে পাও মারো, খুন করো। হরি আল্লাহু আকবার। ভয় লাগবে না? লাগবে না? স্বাভাবিক ভয় লাগবে, লেবেল ওয়ালা মানুষ আমরা, মুসলিম দেখলে বুঝে যে মুসলিম। তো এই ভয়টা কি শিরক? না, এটা হচ্ছে ওই যে মুসা আলাইহিস সালাম ভাইয়ের মতো, বাঘ ভাল্লুকের ভয়ের মতো, হ্যাঁ, চোর ডাকাতকে ভয় করার মতো, সন্ত্রাসীকে ভয় করার মতো। জি, তো এই ভয়টা হচ্ছে প্রাকৃতিক ভয়। কিন্তু তারপরে
আল্লাহ আস্থা রাখার চেষ্টা করতে, আল্লাহ যদি হেফাজত করেন তাহলে কেউ আমার ক্ষতি করতে পারবে না, তবে জেনে শুনে আমি রিস্কে যাব না। এটা গাড়ি খুব স্পিডে আসছে, ভয় করবেন না আপনি? এটা প্রাকৃতিক ভয় করা, ভয় করা জরুরি আপনার জন্য, না হলে গুনাহগার হবেন। না না না, আমার ভয় নেই, আল্লাহ যদি হেফাজত করে, অথচ গাড়ি কাছে চলে এসছে, ব্রেক করে থামতে পারবেন না, আপনি চলে যাচ্ছেন না। আল্লাহ খুযু হিজরাকুম, সতর্ক থাকা আল্লাহ বলেছেন। কি বলছিলাম, ফালা তাখাফুম, কাফের মুশরিকদেরকে ভয় করিও না। তো শিরকি ভয়ের একটি ধরন বলছি। আজকাল আমাদের দ্বীনি ভাইরা অনেকে দেশে যায়, দেশে যাওয়ার সময় দাড়ি মুন্ডে নাই, এটা হচ্ছে শিরকি ভয়। আপনি সরকার, জালেম সরকারকে ভয় করছেন, বা জালেম সরকারের গোয়েন্দাকে ভয় করছেন, বা এয়ারপোর্টের জালেম ওই আপনার সেই কর্মচারীগুলিকে ভয় করছেন। যদি ভয় করেন আপনি, তাহলে এটা হচ্ছে শিরকি ভয়। কারণ আপনি আল্লাহর দিন পালন করবেন আর ভয় করছেন এই সব জালেম অফিসারকে, এটা শিরকি ভয়। বোঝা গেছে না? আর তার জন্য আপনি ইসলামে ডিসকাউন্ট করে না, এইরকমই ভয়। আর একটা ভয় হচ্ছে শিরকি ভয়, অনেকে ইসলামিক বই সৌদি আরব থেকে নিতে চায় না, এটা শিরকি ভয়। আপনি তাওহীদের বই নিয়ে যাচ্ছেন, সুন্নতের বই নিয়ে যাচ্ছেন, কোরআন ও হাদিসের বই কিতাব নিয়ে যাচ্ছেন, পুস্তক নিয়ে যাচ্ছেন, এতে যদি ভয় করেন, আল্লাহর দিনের খাঁটি জিনিস নিয়ে যাচ্ছেন, তাতে যদি ভয় করেন, এই ভয়টা আপনার শিরকে পরিণত হইতে পারে। হ্যাঁ, তবে যদি আপনার এমন কোন বই পুস্তক থাকে যেগুলিতে জঙ্গিবাদ শিখাচ্ছে, আছে কিছু বই, কিছু লোকদের, আলহামদুলিল্লাহ সৌদি আরবে এরকম বই নেই, কিন্তু আপনার মিশরে আছে, বাংলাদেশে আছে, ভারতে আছে, পাকিস্তানে আছে, জঙ্গিবাদের শিক্ষা, চরম পন্থা। হ্যাঁ, যারা মানব রচিত বিধান দিয়ে বিচার করে তাদের আর ভাগ করা হয় না, ফাসেক, জালেম, কাফের, 3 রকম আল্লাহ বলছে। ও ঢালার সব কাফের, সরকার কাফের, জজ কাফের, আর ইত্যাদি পুলিশের এরা সব কাফের। সবকে ঢালাহারে কাফের বললে তো আপনি অপরাধী, জঙ্গিবাদ। এটা হচ্ছে সন্ত্রাস। আল্লাহ কাফের বলেননি যে ঢালাহারে মুসলিমদের পুলিশকেও কাফের বলবেন, আর মুসলিমদের আপনার শাসককেও ঢালাহারে কাফের বলবেন, আর মুসলিমদের আপনারা আদালতে যারা চাকরি করে, সরকারি চাকরি করে, সেজন্য সবকে কাফের বলবেন। আরে আল্লাহ তো 3 ভাগ করেছেন, ঠিক না? কাউকে জালেম বলেছেন, কাউকে ফাসেক বলেছেন, কাউকে কাফের। যে আল্লাহর দিনকে অস্বীকার করে, আল্লাহর তাওহীদকে অস্বীকার করে, বা আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনের মৌলিক বিধিবিধানকে অস্বীকার করে, হ্যাঁ, নামাজের বিরুদ্ধে বলে, রোজার বিরুদ্ধে বলে, হ্যাঁ, কোরবানির বিরুদ্ধে বলে, হজের বিরুদ্ধে বলে, হ্যাঁ, ব্যক্তিগত সে কাফের, কিন্তু ঢালাহারে সবগুলি কাফের না। তো সুতরাং এই ক্ষেত্রে মনে রাখবেন যে আপনারা যেসব কিতাব নিয়ে যাচ্ছেন অথবা বক্তব্য বহন করছেন, সেগুলি যাতে করে সন্ত্রাস মুক্ত থাকে, সেগুলিতে যেন বাড়াবাড়ি অতিরঞ্জন না থাকে, সেগুলিতে ঢালাহারে মুসলিমদেরকে কাফের না বলা হয়। বোঝা গেছে? কারণ কাফের মানে তো রক্ত হালাল, রক্ত হালাল মানে মারো, হ্যাঁ, মারে দিয়ে বাংলা ভাই সাজো। বুঝতে পারছে? এটা ইসলাম নয়। বাংলা ভাই আর আব্দুর রহমান এরা ইসলামের প্রতিনিধি নয়। তো কথা হচ্ছে যে মনে রাখবেন যে আপনারা কোরআন এবং হাদিসের কিছু নিয়ে যেতে, আপনি ইসলামিক বক্তব্য নিয়ে যাচ্ছেন, তাওহীদ সুন্নতের সহি আকীদার, সোজাদের বলেন যে দেখেন আমাদের বক্তব্যে আছে যে সন্ত্রাস ইসলামে নেই, হ্যাঁ, জঙ্গিবাদ ইসলামে নেই, মুসলিমকে খুন করা ইসলামে নেই। বুঝা গেছে? সেবাবুল মুসলিমে ফুসুকুন, মুসলিমকে গাল দেওয়া হচ্ছে ফাসেকের কাজ, আর কিতালু, মুসলিমের বিরুদ্ধে অস্ত্র ধরা হচ্ছে কুফরি কাজ। কুফরি কাজ একজন মুসলিম কি করে করতে পারে যে মুসলিম মুসলিমকে খুন করবে? এদিকে পুলিশও মুসলিম আর এদিকে জনগণও মুসলিম, তো কি করে না পুলিশ জনগণকে খুন করতে পারে, না জনগণ পুলিশকে খুন করতে পারে? যে যারা করছে তারা সন্ত্রাসী, যারা করছে তারা জঙ্গি। তো ভালো করে বোঝার বিষয়টি চেষ্টা করবেন এবং আল্লাহর ভরসা রাখবেন। আর দ্বীনের প্রচার প্রসারের ক্ষেত্রে ফালা তাখাফুহুম, জালেমদেরকে ভয় করবে না, কাফেরকে ভয় করবে না, মানুষকে ভয় করবে না, ওয়া খাফুনি, বরং আমাকে ভয় করো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। এইরকমের জিনকে ভয় করবে না, অসাধারণ ভয়, আল্লাহ ছাড়া কাউকে করবে না, কবর মাজারকে ভয় করবে না। তারপরে কবর মাজার পূজা যারা করে বা করতে যায়, ওরা অনেক সময় ক্ষতি করার চেষ্টা করে না, ওদেরকে ভয় করেন না। তবে আপনি সকাল সন্ধ্যা রিজকি রাজগার ঠিক রাখবেন। অনেক সময় ওরা জাদু করে, অনেক সময় বান মারে, সুতরাং ওগুলো থেকে বাঁচার জন্য সকাল সন্ধ্যার জিকির রাজগার ঠিক থাকতে হবে, 5 ওয়াক্ত নামাজ ঠিক থাকতে হবে, আপনার পবিত্রতা ঠিক থাকতে হবে। নাপাক অবস্থায় যদি আপনি নামাজের সময় ঘুমিয়ে থাকেন, তো ওই সময় আপনার বান মারতে পারে, ওই সময় সেহের জাদু করতে পারে, ক্ষতি করতে পারে আপনার উপর, আপনার ছেলে এর উপর আক্রমণ করতে পারে। আল্লাহ পাক যেন সকলের হেফাজত করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ভুল ভ্রান্তি যেন মাফ করে দেন, আল্লাহ পাক যেন তাওহীদ আমাদেরকে জানার, মানার এবং পালন করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অন্তরে তাঁর ভয় দান করেন, মানুষের ভয়, আল্লাহর মখলুকের ভয় আমাদের অন্তর থেকে দূর করে দেন। সহি দিন জানার এবং পালন করার আর তার প্রচার প্রসার এবং তার দাওয়াত দেওয়ার আল্লাহ পাক তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের বালা মুসিবত
আল্লাহ পাক রব্বুল আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস দান করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওইটা তো আখেরাতের মধ্যে বাস বাদাল মতন মনোনয়ন পরে পুনরুত্থান, তো পুনরুত্থানটা আখেরাতেরই একটা অংশ। না না কোনো দলিল না, বাড়িয়েছে বানাওয়াট বানাওয়াট বানাওয়াট। আমি বলেন। ভিতরে আসছি, আসার পর থেকে আমাকে আমার আত্মীয়-স্বজনরা ভালোবাসে, তারা আমাকে আমার বাইরে আলেম, এরা আমাকে দেখতেই পারে না, আমাকে বল তুই জান্নাতে যাইতে বিনান করে তুই ইসলাম থেকে বের হয়ে গেছে, এখন তো আমি তাদের থেকে দূরে থাকি, দূরে থাকবেন, কিন্তু দূর থেকে দাওয়াত দিতে থাকবেন। দাওয়াত আমি দিতে আর এগুলোর ভালো করে উত্তর দেবেন, যখন জান্নাতটা আমারও না, এভাবে আপনি একটু নিজেকে করে ছোট করে বলবেন, জান্নাত আমারও না তোমাদের না, জান্নাত আল্লাহ পাকের। আল্লাহ কাকে জান্নাত দেবেন আল্লাহর দিন ভালো করে বোঝার চেষ্টা করেন, তারপরে বলিয়েন। হ্যাঁ হ্যাঁ, জান্নাত যদি ওদের হইতো তাহলে তো আমাদেরকে দিত না, সত্যি কথা। বিদাতীদের যদি জান্নাত হইতো আর ওদের দখলে থাকতো তাহলে তো আমাদেরকে তো বঞ্চিত করে ছাড়তো। হ্যাঁ, তো জান্নাত তো আর ওদের হাতে নেই, জান্নাত রব্বুল আলামিনের হাতে। আমার বলতো যে আমার কিতাবাদি, আমার বলতো তোর কিতাবাদি তুই ফিরে নিয়ে যা, শশীনের কিতাবাদি পর, এগুলোই তো ভালো, এগুলো যারা করবে না, ওদের থেকে সম্পর্ক ছিন্ন করেন, ওদের দূরে থেকে দাওয়াত দেওয়ার চেষ্টা করেন। যদি তাও যদি বাস করতে আপনাকে না দেয় তাহলে হিজরত করেন, তখন হিজরতের রাস্তা খোলা আছে, হিজরত করেন সহি আকীদার ভাইদের কাছে। কিন্তু ওটা শেষখানে সম্পর্ক না রাখে আত্মীয় স্বজনদের সাথে দুনিয়ার কিছু সম্পর্ক, কখনো উপঢৌকন দিয়ে দিলেন, বিয়ের সময় দাওয়াত দিয়ে দিলেন হয়তো, হ্যাঁ বুঝতে পারলেন, জানাজা ওদের কেউ মারা গেছে তখন জানাজায় চলে গেলেন, এতটুকু। কিন্তু ওদের সাথে সম্পর্ক মানে টেলিফোন করতেই হবে, ওদের সম্পর্ক মানে ওদেরকে রাত দিনে ওদের বাড়িতে যেতে হবে না, জরুরি না। রাস্তায় পড়ে গেলে সালাম দিলেন, সম্পর্ক। আমার বলে তুই যা বলো সব কি কোরআন আছে না, আমি তো কোরআন হাদিস রাসূলের হাদিস আছে। জি 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 জি, আল্লাহ হিদায়াত করেন, আল্লাহ হিদায়াত করেন, এবং আল্লাহ আপনার অনিষ্ট থেকে বাঁচায়। আল্লাহ যারা একামা দেননি, একামা দিয়ে দিবেন শেখ সেলিমকে। হ্যাঁ, কে অনলাইনে কি প্রশ্ন করছিলেন বলেন। হ্যাঁ নম্বর থামেন। টাকনোর নিচে কাপড় রাখে, এতে গুনাহগার। এরকম স্বামীর ঘরে থাকা যাবে, ফাঁসে গুনাহগার কিন্তু মুসলিম। দাঁড়িয়ে রাখে না, গুনাহগার, ফাঁসে কিন্তু মুসলিম, তার কাছেও থাকা যাবে, নসিহত করতে থাকবে, বুঝাইতে থাকবে, কিন্তু সে মুসলিম। কিন্তু নামাজ পড়ে না, এটা কুফরি। নামাজ পড়ে না, এটা কুফরি। এই ক্ষেত্রে একটু শক্ত হইতে হবে, বুঝাইতে হবে। যদি না মানে তাহলে বেনামাজির কাছে কোন নামাজি মহিলার থাকা জায়েজ নয়। প্রথম কথা, ছেলে মেয়ে যদি না হয়ে থাকে তাহলে একেবারে তার কাছ থেকে আলাদা হয়ে যেতে বলবো। আর যদি ছেলে মেয়ে হয়ে থাকে তো ধৈর্য ধারণ করেন, নসিহত করেন, আর তারপরে যদি না শোনে, ছেলে মেয়ে হইলেও আল্লাহ পাকের উপর ভরসা করতে হবে। আর তারপরে ওকে বলেন যে তাহলে আমি পৃথক হয়ে যাব তোমার থেকে। জি, ইচ্ছে করে মসজিদে জামাতে যায় না, ফাসেক, কাবিরা গুনাহ। কিন্তু সে মুসলিম, যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে তো হয়তো নামাজ হবে, কিন্তু ওই যে 27 গুণ 25 গুণও পাই না। আর কাবিরা গুনাহ হয়, কারণ নামাজে জামাতে নামাজ পড়া ওয়াজিব তরককারী, ওই এর মতো। টাকনার নিচে যারা কাপড় পরে ওদের ওর চাইতে বড় গুনাহ, বরং জামাতে নামাজ পড়া গুরুত্ব ওর চাইতে বেশি। তো কথা হচ্ছে যে এরা ফাসেক মুসলিম, আর কি গুনাহগার মুসলিম। জি, ফ্যামিলিতে সবাই যদি শিরক বিদআতে লিপ্ত থাকে, আমার করণীয় কি? এরা যদি লাইনে না আসে, একটা করণীয়, ফ্যামিলিতে যদি শিরক বিদআতে লিপ্ত থাকে, একটা করণীয় হচ্ছে তাদের হেদায়েতের জন্য দোয়া করবেন। দোয়া আপনার বড় একটা অস্ত্র হতে পারে, আল্লাহ ওদের অন্তর ফিরিয়ে দেবে। দোয়া করতে থাকেন, আল্লাহ আমার জাতিকে হেদায়েত করো, আমার বংশকে হেদায়েত করো, আমার আত্মীয়দের হেদায়েত করো, হেদায়েত দোয়া করেন। আর 2 নম্বর হচ্ছে ওদেরকে হেদায়েতের জন্য চেষ্টা করেন। আপনি আপনার বক্তব্য দিতে পারবেন না, ভালো আলেমদের বক্তব্য অথবা কিতাব ওদেরকে পড়াবার চেষ্টা করেন, ওদেরকে শোনাবার চেষ্টা করেন। বসে বসে শোনান, বাপকে মাকে বসে বসে শোনান, শুধু দিয়ে চলে আসেন। বসে বসে ঘন্টার পর ঘন্টা যদি শোনান, হতে পারে দেখেন কি বলছে, দেখেন আপনি যুক্তি, হ্যাঁ আপনি হয়তো বুঝাইতে পারবেন না, কিন্তু ভালো আলেমদের যাদের কথাতে তাসির হইতে পারে ওদের ওপর, ওরা মানতে পারে, সহি আকীদার কথা আলোচনা হয়, ওইগুলো শোনান, পড়ান, এইভাবে হেদায়েত করেন। আমাদের এই ভাই যে জাকারিয়া আছে, মাসে জাহুল্লাহে, ওর বাপ তো এখানে থাকতো, মায়ের সাথে বোনদের সাথে ঘন্টার ঘন্টা বলছে, 4 ঘন্টা 5 ঘন্টা, আমাকে এক ভাই বলেছে, ও বলেনি, অন্য কেউ বলেছে, 4 ঘন্টা 5 ঘন্টা এখান থেকে শুধু হেদায়েতের জন্য টেলিফোন, হেদায়েতের জন্য টেলিফোন। আলহামদুলিল্লাহ, এত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, হেদায়েত হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। মাদ্রাসা কায়েম করে দিয়েছে, মাশাআল্লাহ, মসজিদ মোবারক হোক ইনশাআল্লাহ। জি হ্যাঁ, কথা হচ্ছে চেষ্টা করে যান,
চেষ্টা করেন। আপনার মতো ছিল, এও দাড়ি ছিল না, শিয়াদের সাথে কাজ করতে যেত সবজি মার্কেটে, কিচ্ছু ছিল না। হ্যাঁ হ্যাঁ জি, কখন কাকে আল্লাহ হেদায়েত করে দেয়, কিছু ছিল না, আপনার মতো ছিল, আবার ক্লিন হিসাবে। জি হ্যাঁ ঠিক আছে। وقفت حروفي وقفت حروفي وقفت حروفي عند باب نشيد